মানে যেটার ইজরা হলো সেটার কি তারকিব হবে না? হ্যাঁ হ্যাঁ। আর কি মনে করেন ইজরা আজকে দুই তিনটা যদি করতে পারি, দুই তিনটা করে ফেললাম সুরা, কোনো সমস্যা নেই। তার কেউ করতে করতে আবার সিরিয়ালি করতে যতক্ষণ লাগে কোনো সমস্যা নেই। তো এখন যেটা হয় যে ইজরা একদিন বেশি হয়, সুরা বাকারা থেকে এক্সট্রা হয়, আবার তারকিব করতে যায় সেটা হয় না, হয় আর একটা। ফিল হয়ে গেছে আমাদের তারকিব ইজরা শুনলে, তাই না? হ্যাঁ। জি। কুরাইশ থেকে আমরা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا، رب زد علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. بسم الله الرحمن الرحيم. আমরা আজকে ইসরা তারকিব ক্লাসের কোরআন মাজিদ থেকে ইসরা ও তারকিব ক্লাসের নবম ক্লাসে। আমরা এখানে ইসরা করবো মানে তাজভিদ ইজরা করব না, আমরা কোরআন মাজিদ থেকে ইজরা করি, নাহু সরব ইজরা করি। তো সেই জায়গা থেকে আজকে আমরা নবম ক্লাসে আছি, ইজরা ও তারকিব ক্লাসের। আমরা এখান থেকে নাহু সরব দেখার চেষ্টা করবো যতটুকু পারা যায় ইনশাআল্লাহ। আচ্ছা, সূরাতুল কুরাইশ, কুরাইশদের সূরা নাকি? হ্যাঁ। কুরাইশ কি? কুরাইশ সৌদির একটা বংশ, তাদের নিয়ে সূরা বর্ণনা করা হয়েছে। কুরাইশ নেতা আবু জাহেল সহ আবু লাহাব, উতবা, সাইবা এগুলো সব কি ছিল? কুরাইশ নেতা ছিল। আচ্ছা, কুরাইশ আমাদের দেশে, বাংলাদেশে যেরকম হাওলাদার বা কিছু কিছু বংশ আছে, এগুলার দাপটে থাকা যায় না, ফাজলামি বেশি করে। তো এরকম সৌদির বা আরবের যে দাপটালা বংশ যেটা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও বংশ কুরাইশ, কিন্তু উপবংশ যেটা সেটা হচ্ছে হাশিমি বা কিছু। মূলত হচ্ছে কুরাইশ, এটা একটু মাতবার টাইপের, আমাদের এলাকায় এটাকে মাতবার বলে, বা একটু নেতা টাইপের। তো সেখান থেকে কুরাইশ একটা বংশের নাম। আচ্ছা, সৌরাতুল কুরাইশ, তাহলে কুরাইশটা এসেম ফেল না হরফ? ইসম। এসেম। তারপরে মারিফা না নাকেরা? এটা মারিফা, এটা নাকিরা এখানে। নাকিরা না, মারিফা হবে। কুরাইশ একটা। ক্রয়েশ এখানে নাকিরা আসছে না। আচ্ছা একটু, একটু গোত্রের নাম হিসেবে এটা কি মারিফা হবে না? একটু বলতেছি, হ্যাঁ। আমরা আচ্ছা, আওয়াজ হচ্ছে। হুম, আচ্ছা, আমরা আলাম শব্দ কি, আলাম বলতে কিছু বুঝছি? আলাম কাকে বলে? হ্যাঁ। হ্যাঁ, নাম নাম। আলাম নাম আল্লাহ। নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, সময়, জাতি, এই গোষ্ঠীর নাম, তাই না? তাহলে কোরআশ জাতিটা একটা নির্দিষ্ট জাতি বোঝাচ্ছে। আবার যদি তাও না বুঝেন, মুজাফুন ইলাইহি হইছে না সূরাতুল বাকারা? কুরাইশ, কুরাইশ। সূরাতুল বাকারা, সেখানে তো ইজাফতের কারণে কি হয়ে গেছে? মারিফা হয়ে গেছে। মারিফা। জি। মারিফা হয়ে গেছে, আর আলাম শব্দ তো মারিফা। আচ্ছা, এরপরে মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। জাক্কার। ইসম না, কি বলে, মুফরাদ না জমা? মারিফা। ইসমে জমা। ইসমে জামা, ইসমে জামাটা কিরকম? ইসমে জামা এটা যে ইনসানুন, যেরকম ইসমে জামা, ইনসানুন শব্দটা একটা নাম, জমা না ইনসান, ইনসান শব্দটা মানুষ, যে ইনসান, ইনসান শব্দটা কি জমা না মুফরাদ? শব্দটা শব্দটা যদিও মুফরাদ, কিন্তু এর অর্থটা ব্যাপক, তাই না? অর্থ। হ্যাঁ। তো এটাকে বলে ইসমে জমা। যেমন কালকে আমরা দেখলাম বুলবুল, এটাও কি ইসমে জমা। ইসমে জামা। তো এটাও কুরাইশটাও ইসমে জামা, একটা বংশ, এটা তো একটা বংশ তো একজন নিয়ে হয় না, হয়।
না। এটা না। অর্থটা ব্যাপক, না। অর্থটার মধ্যে অনেক থাকে, কিন্তু শব্দটার মধ্যে কোনো জমার চিহ্ন নাই, জমার কোনো সিম্বল নাই। আচ্ছা, এগুলোকে ইসমে জামা বলে, যেমন আন্নাস ইসমে জামা, এইভাবে আল ইনসান ইসমে জামা। আচ্ছা, জামা গেল, এরপরে মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। মুজাক্কার। এই তো গেল মোটামুটি, ঠিক আছে। সামনে যাই। ইলাফ কুরাইশ, বিসমিল্লাহ তার কি আমরা করে ফেলছি আগে। আর যেটা একবার করবো এটা আর দ্বিতীয়বার করে সময় নষ্ট করে লাভ নেই। ইলাফ কুরাইশ, লাম কি? হারফে জার। পাশে যাস। ইলাফ, লি ইলাফ কুরাইশ, ইলাফুন কি? ইসম। ইসিম কি? ইসিম হল লক্ষণ কি? এটা কেমনে ইসিম হলো? এটাকে কিভাবে ইসিম বললাম? এটা হচ্ছে মাছদার হরফে না, ইলাহি। হরফে জ্বর মাছদার। আছে। এর আগে এর হরফ আগে জ্বর হরফে আছে, জ্বর আছে। মাঝের টাচদের আমাদের খন্ডার দরকার নেই। এর আগে হরফ জ্বর এর আছে। আগে হার্ফ জার আছে। হরফ জ্বর থাকলে আর আমাদের এটা নিয়ে গিয়ে এত বেশি জ্ঞানজাম করার দরকার নেই। বেশিরভাগ, তাড়াতাড়ি ধরবো। হ্যাঁ, হরফ জ্বর কোনো শব্দের শুরুতে বা আলিফ লাম থাকলেই এরপরে লি ইলাফি ছিল, তাই না? হুম। ইলাফিহিম, আলফুন ইলাফুন, আদেশ মূলক নাকি? ইলাফুন, আলাফা, আলাফা আলাফ। ইউলাফু, উলিফু। আলাফা ইউলাফু, ইউ, ইউলিফু। আলাফা ইউলিফু। আকরামা ইউকরিমু, আলাফা ইউলিফু, ইলাফান এটা মাসদার। ইলাফু। এইভাবে ইফালের মাসদার, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এর অর্থটা কি? কুরাইশ যারা শক্তি ইলাফি কুরাইশিন, কুরাইশ। আসক্তি, এখানে তো দেওয়া আসক্তি। আসক্তিটা কি আবার? আসক্তিটা কি? আসক্তি কি আমি বুঝি না এটা। অভ্যস্ত। না, আসক্তি আসক্তি মানে মানে হচ্ছে দুর্বল। কুরাইশের মানে দুর্বলতা। কি বলে ওটা বাংলা? কার উপর দুর্বল টান। থাকলে বলে, কার উপরে আসক্ত, এরকম বলে যে এটা হইতে পারে আর কি। হ্যাঁ, টান। হ্যাঁ। আকর্ষণ। আকর্ষণ, আকর্ষণ করে এটা, হ্যাঁ, হ্যাঁ। এটাতে সেটাই। আচ্ছা, তাদের দুর্বলতা আছে তাদের ইলাদের উপরে বা কিছু, দেখি আমরা সামনে দেখি, তাহলে বোঝা যায়। তাহলে আসক্তির দুর্বলতা বোঝা যাইতে পারে, এখানে এতটুকু যথেষ্ট। আচ্ছা, ইলাফি, তাহলে মুফরা ওয়াহিদ তাসনিয়া না জমা? ওয়াহিদ। ওয়াহেদ। ওয়াহিদ। আচ্ছা, মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। 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 মুজাক্কার কেন? মুয়ান্নাসের কোনো আলামত নাই, আলামত কি কি? গোলটা। বলতা নাই, আলিফে আলিফ মাকসুরা। মাকসুরা, আলিফ মামদুদা, এগুলো নাই। মামদুদা নাই, মামদুদা নাই, আলিফে মাকসুরা নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে মুজাক্কার। ওয়াহিদ তাসনিয়া জামা? ওয়াহিদ। ওয়াহিদ। ওয়াহেদ। মারিফাতে রাখে না? আহ, ইলাফ। এটা নাকিরা। এখন মারেফা নাকিরা। হয়েছে, আর নাকিরা ছিল। ইলা ফি কুরাইশিন, এখানে মুজাফ হওয়ার কারণে এখন মারিফা হয়ে গেছে, কিন্তু শব্দগত ভাবে না। জি, নাকিরা ছিল। আচ্ছা, ইলা ফি কুরাইশিন, এরপরে আর কি? মানে কি হারফে হারফে জারের সাথে ইদাফা হলে পরে হবে নাকি? না, মানে এই যে হারফে জারের কুরাইশের সাথে। সাথে মুজাফ হয়েছে না, কুরাইশের আগে কুরাইশটা আবার, হ্যাঁ, হ্যাঁ। এই জন্য হ্যাঁ, মুজাফের কারণে। খেয়াল করি নাকি? আচ্ছা, ইলা ফি কুরাইশিন, এখন আর কি হইতে পারে এটাকে? রফা নাসুল জার, জ্বর। jar মা আলামত জাররি, হারফে আলামত জার। জাররি কাসরাত জাহিরা ফি আখিরহি, কাসরাত জাহিরা কাসরাতুল জবর ফিল আখিরি। আখিরিহি, ফি আখিরহি, কাসরাত জাহিরা ফি আখিরহি মানে কি? স্পষ্ট কাসরা, স্পষ্ট মানে জের, কষ্ট শেষের ইয়েটা কাসরা। স্পষ্ট জের, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আর কিছু, আর কিছু নাই তো? কুরাইশ, কুরাইশ আবার এটা আমরা পড়লাম একবার, আর পড়া দরকার। বললাম। ইলাফিহিম, লিইলাফি কুরাইশিন, ইলাফিহিম, ওই ইলাফুন, ইলাফি। ইলাফু, ইলাফি। ওই আগে আমরা এখানে তিন ধরবো।
যেটা পড়ে আসলাম আলাফা, আলাফা ইউলিফু, সেটা থেকে উলিফু ইলাফুন, লাফিম। ইলাফুন। তো ইলাফুনের মধ্যে পার্থক্য কি? এটা ফেল না এটা আর ইসম হলো কেন? না হরফ? এটা ইসেম হবে না মাসদার? হ্যাঁ, ও, এটা এটা কি? ও এটা মানে যা। মাসদার বলছে, এটা কি ইসেম ধরবো না? ইলাফিহিম, আসক্তি আছে। মাজদার দিছে, আগেরটা কি দিছিল? এটা তো হরফে জারের সাথে আসছিল, আর এটা এখন মুজাফ হয়ে আসছে না? এস এম হরফেজার, ইলাফুন, ইলাফুন ইসম মুশতাক, ইলাফুন। তাহলে এটা রিয়া কই, ইলাফুনের মধ্যে ইসম মুশতাক দিল তারা, বুঝলাম না। এটা একই ইলাফ ওই তো আগেরটা মাসদারে যেমন আসছে। দি ই, আজগারি ঢের কেন? দি ই, ঢের কে দিয়েছে? জের এর আগে তো হরফে হরফেজার, জার আসেনি, তো হরফেজারের একই তো, কারণে। এটা তো একই। কিন্তু আমি যেটা দেখতেছি দুইটার রূপ তো ভিন্ন, একটার মধ্যে ইয়া আছে হামজার পরে, একটার মধ্যে ইয়া নাই। ও তো দুইটাতে আছে, একটাতে ইয়া সগীরক হয়ে আসছে না, ই, দেখেন। হ্যাঁ হ্যাঁ, ওইটা ছোট একটা ওরা ইয়া। সবটা ছোট ইয়া দিয়ে দিয়েছে, আর এটাতে নর্মাল ইয়া আসছে, এটার জন্য। জানি না, এগুলো আমার কেরাত পড়া নাই, এটা কেরাতের একটা বিষয় নয়, কেরাতে আসে ওই না। যে ইয়া দেখা যাচ্ছে ছোট। মানে আমরা এটা পড়েছি আর কি, ওই যে ছোট ইয়া আসলে ওই ইয়ার মতোই হয়, ইয়া সগীর। আচ্ছা, আমাদের বইগুলো কি ইয়া স্পষ্ট দেওয়া থাকে আমাদের কোরআন মজিদে? জি না। হ্যাঁ, ইন্দো বাকি মনে হয় দেওয়া থাকবে। এটার ইন্দু বাক্য তারা থেকে এ আল্লাহ। আমরা যাই খুব দেখতে অভ্যস্ত, না এটা তো আমাদের জন্য জরুরি। Familiarity. Alpha. ইলা ফহিম, ওটার মধ্যে আরো ঝামেলা, এটার মধ্যে পুরোটা ইয়া নাই, ইয়ে নেই। এই বুঝতে মানে নর্মালি ইয়া মাত করে করেছে না, ওটা ওই যে কি বলে খারাজের করে আসছে। ইয়াকে মাত দিয়ে খারাপদের হিসাবে দিয়ে দিচ্ছে, তো সেটা তো হ্যাঁ, আমাদেরটা তো ইয়া নাই স্পষ্ট ভাবে, আর ওটা ইয়া আরো দেওয়া আছে। আমার আমার কোরআন খুলে দেখলাম ওইখানে ওই আলিফের নিচে যে খাড়া জবর দিয়ে ইয়া করেছিল। হ্যাঁ, হ্যাঁ, খারাজের। খাড়া জের দিয়েছে। খাড়া জের হ্যাঁ দেখলাম, এতে ওটা তো আমরা প্রথমে আচ্ছা ঠিক আছে, আমরা দেখলাম এটা কিরাত পড়বে, এদের বিষয় মান দরকার নেই। আচ্ছা, ইলাফুন, তাহলে এটা এসএম ফেল না হরফ? ইসেম। এসএম, এখন এটা কি জের কি দিল? জের কে দিল, আমি তাই ভাবছি। ইলাফ, এটা মাসদার হিসেবে অলরেডি জেন না? মাঝদারে জের হবে কেন? মাসদার তো ইলাফুন। মাসদারে ইলাফুন। কি ছিল? মাঝদার যেটাই হোক, ইলাফুন মাঝদার। এটা কি ওই আগেরটার সাথে কোনো হুকুম কাজ করবে? লিইলাফি কুরাইশ, লি ইলাফ কুরাইশিন। তাহলে হচ্ছে ওই যে লাম থেকে যখন পুরো আয়াতটা শুরু হয়েছে, ওটাই মনে হয় সবগুলাতে আমল হচ্ছে। আচ্ছা, নাকেরার পরে যদি জুমলা হয় বা কিছু, বা যদি জুমলা হয় তাহলে সিফাত হয় না, এরকম কিছু? হ্যাঁ, নাকের পর জুমলা হলে সিফাত হয়। ওইটা থেকে হয়েছে তাহলে মনে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আচ্ছা, আমরা দেখি। আল্লাহ। ইলাফুন এসএম ফেল না হরফ, এসএম ইসমে জমা নাকি ইসমে কোন ধরনের এসএম? এসএম মাজদার, ইসমে জামেদ নাকি ইসমে মাজদার? আচ্ছা, ইসমে মাজদার কি আর ইসমে জামেদ কি? ইসমে মাজদার যেটা যেটা সেটা থেকে ফেল আসে, যাদের ফেল হয়। যেটা থেকে তেল গঠিত হয়। তাহলে এখানে আলাফা ইউলিফ, ওটা থেকে ফেল হয়, এই জন্য আমরা এটাকে ইসমে মাজদার বলতেছি, ঠিক আছে? জি। ইলাফিহিম, আর মারিফ হয়েছে ইজাফত দ্বারা, কোন কিসের সাথে ইজাফত হয়েছে? হিমের সাথে ইজাফত হয়েছে। আর গুলো আমরা আগের থেকে পড়ছি।
হিমটা এখন কি ইসিম ফেল না হরফ? জমির। ইসেম ইসমে মানা জমির, ইসমে জমির মাজরুর মুত্তাসিল। ইসমে জমির মাজরুর মুত্তাসিল। মাজরুর মুত্তাসিল। إلى قريش بدل مما قبله رحلة مفهوم المقدار। এটাই আচ্ছা, ওই যে বদল বললাম, তার এখানে বদল দিছে মৌসুম সিফাত, আর বদল দেখি কথা, তাই না? বলছিলাম জি। ইলাফ কুরাইশিন ইলাফিন বদল দিছে মানে হচ্ছে বদল হওয়ার কারণে যে হয়েছে যে। আচ্ছা, ইলাফ কুরাইশিন ইলাফিহিম হিমু পাইলাম। রেহলাতা, তাহলে রেহলাতা শীতাই কি হবে? আচ্ছা, রেহলাতা আমরা সিম্পল না হরফ মোজাফ, ইসেম ইসম মোজাফ হলে এসএম চোখ বন্ধ করে, জি এসএম। ওয়াহিদ তাসনিয়া না জমা? ওয়াহেদ রেহলাতা শীতাই, রেহলাতুন এটা হচ্ছে জমা, আলিফ এবং লম্বাদা আসলে টোটাল ছোট বলতার সাথে হ্যাঁ তাহলে জমা হবে। আচ্ছা, রেহলাতুন ওয়াহিদ, আর মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস গোলতে নাস। আছে মুয়ান্নাস। তাই মারুফুতা। আচ্ছা, আমরা আজকে তোমার এসএম এর প্রকার বুঝে গিয়ে যাইতেছি। এসএম কোন প্রকার এসএম? 16 প্রকার কোন প্রকার এসএম? এটা মুফরাদ মুনসারিফ সহিহ। সহি। মুনসারিফ সহি। রিহলাতা রফানা সুবনাজার রসব নাসাব। নসব আছে, রিহলাতা দেয় আছে নসব, তাই না? আচ্ছা, জি। নসবটা কেন হয়েছে আমি বলে দিই। নসবটা হয়েছে কেন হয়েছে না? ইলাহুনটা মাজদার, মাজদারটা ফেলের মধ্যে আচরণ করে, মাজদারের ফাইল থাকে এবং মাজদারের মাফুল থাকে, তো এটা মাজদারের মাফুল মাফুল। করছে। আচ্ছা, এটা আমরা পড়াই নেই তো ডিটেলস, তখন পড়াবো তখন বুঝবেন, এখন না বুঝলেও কোনো সমস্যা নেই। তারকিবের সময়। তারকিবে। মাজদার, মাজদার ইসমে ফাইল, ইসমে মাজদার, ইসমে মাফউল, এগুলো কি করে? এগুলো ডাইরেক্ট ফেলের মতো আচরণ করে, অর্থাৎ যার সম্পর্ক ফেলের এই সাথে মাফুলের মতো আমল করে। তার ব্যবহারটা সম্পর্ক আহ কি কি বলে, ফেলের মতো। অর্থাৎ আমাদের বরিশাল অঞ্চলে একটা কথা আছে যে কি চেয়ারম্যান বাড়ি কুত্তাটাও চেয়ারম্যান, কুত্তা পর্যন্ত কুকুর। কি বুঝলাম না, কি আমাদের বললেন লাইন বরিশাল চেয়ার? বরিশাল অঞ্চলে মানে একটা কথা আছে, চেয়ারম্যান বা চেয়ারম্যান বাড়ি, চেয়ারম্যান বুঝেন তো? আর অর্থাৎ হ্যাঁ ধনী বাড়ির পরেরটা বুঝিনি। কুকুরটাও ধনী, এরকম আর কি। তো ও আচ্ছা আচ্ছা। এটা বোঝার জন্য যে ফেলের সাথে যে সম্পর্ক রাখবে সব ফেলের মতো আচরণ করবে, সেটা এসে ফাইল হোক, বুঝলাম। এসে মাফুল হোক, এসে মাসদার হোক, এর সাথে ফেলের সাথে সম্পর্ক আছে মানে এ ফেলের মতো কেমন যেন সে ফেল হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, আপনার সামনে। আরো আরো মাসুল থাকবে। হ্যাঁ, এগুলোর মাফুল থাকবে, ফাইল হবে। ফাইল থাকবে, হাবি যাবে, সব থাকবে। আচ্ছা, ইহলাতান এজাফুত দ্বারা কি হয়েছে? মুজাফর কারণে মারিফ হয়েছে। আচ্ছা, সীতাই মারিফা। সেটাই তাই হচ্ছে ইসম। এসএম মারিফা না নাকেরা, মারিফা বিল আলিফ লাম ও লিজাফা দুইটা আছে এখানে। মারিফা বিন আলিফলাম। আচ্ছা, মারিফা বি আলিফলাম। মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। আলিফ এটা মামদুদা তো আছে দুইটা। মারবু মুদাও কি বলে মামদুদা আসছে। মামদুদা আছে মুয়ান্নাস। আচ্ছা, তারপরে মুজাক্কার মুয়ান্নাস গেছে, মারিফা ওয়াহেদ ওয়াহিদ তাসনিয়া না জমা? ওয়াহিদ। ওয়াহেদ ওয়াহিদ। আর কি আছে? রফা নসব নাজার। জ্বর জার। আর কি হতে পারে এটার? কোন ওয়াহিদ যেমন কোন প্রকার ইসলাম? মানে হ্যাঁ, কোন প্রকার এটা এসএম? তো বলা হয়েছে। আচ্ছা, কোন প্রকার এসএম এটা? সীতাউন আহ, ও এটা তো মুফরাদ মুনসারিফ সহিহ দিতে হবে না? আলিফ মামদুদার কোনো ভিন্ন এরাব আছে? আলিফ মাকসুরা ভিন্ন এরাব আছে, কিন্তু আলিফ মামদুদার জন্য কি কোনো ভিন্ন এরাব আছে? মামদুদার জন্য তো নাই। হ্যাঁ ইসলাম মাকসুরা তো ইসলাম ইসমে মাকসুর আছে কিন্তু মামদুদা তো নাই। মামদুদার কোনো ভিন্ন এরাব নেই, তাহলে মুফরাদ মুনসারিফ সহিহ দেন, আর কিছু দরকার নেই। যে আচ্ছা, সিগা মুফরাদ বহজ মুনসারিফ ভাব সহিহ। ধরতে কি যেগুলো আসবে হ্যাঁ, সিগা বহজ ভাব এগুলো ধরতে যে
এগুলোর সাথে কি আসবে? বুঝি নাই বনমাকে একটার কথা বুঝতে কেউ পারছি বুঝতেছে। না। হ্যাঁ, উনি কি বলতে, কথা তো এই যে বুঝতে পারছি না। বনমাকে একটা ফিগার ব্লুটুথের ফোনে কারণে এই ফিগার কথাগুলো স্পষ্ট না। এটা কি একটু অন্যভাবে আসে, এটা বোঝা যায় না, রোবোটিক মনে হয়। যে বলেন তো দেবে কি, এবার বোঝা যায় কিনা, ট্রাই করি। এই যে বলছিলেন এর আগে ফিগার কোন ফিগার কোন ঘোষ বা এগুলোর মধ্যে কি এগুলাও বিশ্লেষণ করা লাগবে জিজ্ঞেস করলাম। বাপ জিজ্ঞেস করা লাগবে কিনা এটা বলতেছেন, বাপ আসবে কিনা? ফিগার বহর এসএম বা এর বাপ ভর। হয় না, এসএম এর বাপ হয় না, বাপ হয় শুধু ফেলের। বাপ হয় শুধু ফেলের। আচ্ছা আচ্ছা। এসএম এর বাপ হয় না, বাপ হয় শুধু ফেলের। ফেল আসলে আমরা বাপ জিজ্ঞেস করবো। বাপ, একটা ফেল আসলে সাতটা জিনিস জিজ্ঞেস করবো। আর এসএম আসলে প্রথমে এসএম এর প্রকারটা জিজ্ঞেস করবো, এরপর রয়ের তাসনিয়া জমা জিজ্ঞেস করবো, এরপর মারিফা নাকিরা মুযাক্কার মুআন্নাস, এগুলো কমন বিষয়গুলো যেটা মৌসুফ সিফাতের মধ্যে দরকার হয়। 10টা জিনিসের মধ্যে 4টা জিনিস, সেই 4টা জিনিস এখানে একটা হবে। আর একটা এক্সট্রা জিনিস হবে, সেটা হচ্ছে এসএম এর প্রকারটা। এরা এর 16 প্রকার এসএম এর প্রকারটা। আর যখন ফেল ধরবো তখন ওটার মধ্যে 7টা জিনিস জিজ্ঞেস করবো তাহকিকের জন্য। এসএম এর তাহকিক ভাবে হয় না, এসএম এর হইতে পারে সর্বোচ্চ ওয়াহেদ থেকে জমা, জমা থেকে ওয়াহেদ। জমা আসলে এটা ওয়াহেদ খুঁজে বের করতে হইতে পারে, আর এটা একটু কষ্টকর, অনেক সময় একটা মুখস্থ লাগে, মুখস্থ বৃত্তিকার, এই জন্য এটাও বাদ দেওয়া যায়। জমা খুঁজতে যে আমাদের সময় নষ্ট হলে কিছু করার নেই, বুঝলেন? আচ্ছা তো এগুলোর জন্য জমা খুঁজে দিতে পারে, জমা বের করা যেতে পারে, কিন্তু জমা ছাড়া এসএম এর আসলে তাহকিক হয় না কোনো। আচ্ছা, আমরা সামনে যাই। গেলাম সীতা। সীতা, তো পাইলাম অ, ও হরফাতফ, ও ওরা 18। হরফাতফ। সীতা, সইফ এগুলো তো জমা, এগুলো কোন ধরনের এসএম? জরফে, জরফে জামান। জরফে জামান কি? টাইম, টাইম বোঝায় না, একটা সময় নির্দিষ্ট টাইমের জি, স্পেস হ্যাঁ কাল বুঝাইলে, বোঝায়, কাল সময়। টাইম বা স্পেস বুঝাইলে সেটাকে কি বলে? জরফে, ইসমে ঝড় জরফে ঝড়ফে জমান জরফ বলে। মান আর যদি টাইম দ্বারা টাইম বোঝায় তাহলে জমান, আর যদি স্পেস বোঝায় তাহলে মাকান, জরফে মাকান। তাহলে এটা মাকান, মাকান। জরফে, টাইম এন্ড প্লেস। দশে মাকান, হ্যাঁ জরফে এটা মাকান। দশে ঝড়ফে জামান। জামান, সীতাউন, এটা মাকান না জমান? এটা কি স্থান বোঝায়? জামান। তোমার জামান হবে, ঈদ, জমান। সময়। আচ্ছা, ওয়াসইফ খুঁজে ওয়াও খুঁজে হরফে আতফু, আসইফ ও আতফু হরফে আসফালি, আতাফ, ইস ইসেম, ইসম, জরফে জামান, মুফরাদ মুনসারিফ সহিহ, ঝড়ফে জামান, মারিফা নাকিরা, সলি সলি, মারিফা, মারিফা মারিফা, বিল মুজাক্কার, হরফে মুজাক্কার, হালাতে জররি, হালাতে জররিতে, মাতুফ, মাতুফ এই মাতুফ হয়েছে জন্য হালাতে জররি। কিসের? এই লাদুর থেকে মুজাফিল হয়েছে, মাতুফ রিহলাতা। বিল। আচ্ছা, ঠিক আছে মোটামুটি। আচ্ছা, ফালিয়াবুদু, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আর আবাদা ফালিয়াবুদু, হাফিজু, ফালিয়াবুদু সিরিফ আমর ছিল। পাটাতফু, আবাদা ইয়াবুদু, ফাটা কি? তেনাফিয়া যেটা, হ্যাঁ, পাটা ফাটা আতফু, হচ্ছে হরফে ফাটা আতাফ, আত্ম বলতে পারেন, ফা স্বভাবিয়া বলতে পারেন, ফা। আবার যদি বলে ওদের ইস্তেনাফিয়া, তেনাফিয়া বলা যাবে। হ্যাঁ ও ইস্তেনাফিয়া হ্যাঁ নতুন সাবাবিয়া বাক্য হতে শুরু পারে। হয়েছে, ইস্তেনাফিয়া সুতরাং যদি হয় তাহলে এই সাবাবিয়া। স্বভাবে। আচ্ছা, তারপর হচ্ছে ইয়াবুদু, ওটা ফেলে হ্যাঁ, মুজারে, লা লা জাম ইয়াবুদু, জাকার ওয়ালিদ। দাঁড়ান। তাকে কি বলা যাবে? ফাকে বুঝিনি। তিনটা বলা যাবে। একটা হচ্ছে যদি এর আগে মাতুফ আদায় করেন, মাতুফ করেন পরের অংশটাকে, তাহলে এটাকে বলবেন হরফে আতফু। আও ফাসুম্মা আল্লাহ, বাল্লা লাকিন, এগুলো কি হরফে আতফু। আর যদি মনে করেন যে না, আমি এখান থেকে নতুন বাক্য করব, নতুন অর্থ করব, অর্থাৎ আগেরটার সাথে আমি কোনো সম্পর্কই রাখবো না, তাহলে এটাকে বলা হবে ফাউল ইস্তেনাফিয়া। ইস্তেনাফিয়া মানে কি? শুরু করার ফা, বাক্য শুরু করার। বাক্য শুরু করার ফা, এটাকে বলা যাবে ফাউল ইস্তেনাফিয়া, ওয়াউল ইস্তেনাফিয়া বলে বলা যায়। যে আপনি আগেরটার সাথে সম্পর্ক নেই, এমনিতেই একটা এক্সট্রা আসছে বা কিছু সৌন্দর্য ঠিক করার জন্য আর কি, এই কাজের জন্য, জরুরি কারণের জন্য। তাহলে হচ্ছে
হচ্ছে? এই মাইক্রোফোন ও অপারেশন। কেমন একটা আওয়াজ হচ্ছে মাঝে মাঝে। ওটা হচ্ছে যে ওই কল আসে মনে হয়, নাকি নেটওয়ার্কে কোনো সমস্যা করে জন্য কোনো অবস্থা। আচ্ছা, তাহলে ফালনিয়া আবুদু আমরা ওটা বুঝলাম যে ফাটা ইস্তেনাফিয়া অথবা স্বভাবে অথবা আর্থ, কোনো সমস্যা নেই, যে কোনো একটা করে নিয়েছে। আচ্ছা, ফালিয়া আবুদু, লিয়া আবুদু ছিল, লিয়া আবুদু না ছিল? জি হয়, এরপরে লাম আসলে জি লামটা জি। সাকিন হয়। তাহলে এখন জি এই ছিল লামটা পরে আসলে কোন ধরনের লাম? এটা কি আমরের হরফে গায়েবে জার গায়েব নাকি লায় আমর নাকি? ওয়াইফ জামা মুজাক্কার ওয়াইফ। এটা লাই কি? আমর, লাই এটা আমর, লামে আমর। লাম লাম্মা লামে আমর লাইনে ইনে শর্তে আছে, লামে এটা হচ্ছে আমর। আমর। লামে আমর কি করে? জজম আহ দেয়, মাসুল করে জজম দেয় দেয়, মুদারি। ফেলে মুদাকে জজম সুকুন দেয়। দেয়, সুকুনের কারণে হচ্ছে পড়ে যায় কোনটা। সুকুন দেয়, সুকুন আফালে খামসাকে সুকুন নুন দেয় পড়ে কিভাবে যায়, বা জজম দেয় কিভাবে? আফালে খামসায় নুন স্পষ্ট নুন ভাবে। পড়ে একসাথে নুন দ্বারা, যাচ্ছে। আফালে খামসা একসাথে নুন দ্বারা। ওকে, তো শেষ জন্য ইসকাতে আল্লাহ। ইয়াফআলুনা ইসকাতে নুন হয়েছে, নুনটা পড়ে গেছে। আচ্ছা, ইয়াবুদুনা, ইয়াবুদুনা আবাদা ইয়াবুদুনা, ইয়াবুদুনা ইসম ফিল না হলো আবাদা ইয়াবুদু। ফেল ফেল ফেল, ফেল মুদারে, ফেল। এর সিগা কি? জামা এটা হচ্ছে মুজাক্কার ওয়াইফ, জামা জমা মুজাক্কার মুদারি ওয়াইফ। গয়েব। আমা মুজাক্কার গয়ব। বস কি? বস হচ্ছে ইসবাতে ফেলে মুদারি মারুফ। আমরা আমর আমরে, না আমরা না, গায়েব, আমরা আমর আমরে গায়েব। গয়ব মারো, আমরা আমরে আমরা গয়ব, আমার আমরা ওয়াইফ আমরে গয়ব মারো, মারুফ নামাজ ভুল মারো। আমরা মারুফ। মারুফ। আমরে গয়বের পরে গায়েব, আমরে হাজার মারুফ হয়, হ্যাঁ হয়। আচ্ছা, নাকি মারুফ মাজুল তো আমরা হওয়া দরকার নাকি? এই দরকার। আচ্ছা, হয় আমার। এটাতে আছে, গায়েবে হয়, গায়েবে হয় গায়েব দেখা যায়। মারুফ মাজুল হয়, ঠিক আছে, ওকে। তাহলে লি ইউ আমরে গয়েব মারুফ, এটা বস গেল। শিখা গেল কি? জমা মুজাক্কার গায়েব, শিখা বস। বাপ কি তাহলে? জমা বাপ মুজাক্কার, নাম বাবা হচ্ছে আবার নাসরা ইয়াবুদু নাসরা নাসরা ইয়ানসুরু। ইয়ানসুরু। নাসারা ইয়ানসুরু। নাসরা ইয়ানসুরু। আচ্ছা, মাজদার কি? আল মাদ্দা, আল ইবাদাতু। আবাদা এটা হচ্ছে ইয়াবুদু। মাসদার ইবাদাতু। মাদ্দা আচ্ছা, হচ্ছে আইন বাদাল, সহি। আচ্ছা, এরপর মাদ্দা কি তাহলে? অর্থ হচ্ছে ইবাদত। আইন বা দাল, আইন দাল বাদাল। বা বাদা দাল। জিন্স কি তাহলে? জিনসু সহি। জিন্স সহি। সহি। জিন্স সহি মানে এখন তো কোনো ঝামেলা নেই, ঝামেলা তা থাকে। আপনার সাউন্ড অনেক কম আসছে। আচ্ছা, এরপরে অর্থ কি? ইবাদত করা তারা মানে তারা যেন ইবাদত করুক, করুক, আমর তারা তারা ইবাদত যে, ইবাদত করুক, করুক। তারা যেন ইবাদত করে। তারা ইবাদত করুক। লাম দিয়ে আসলে যেন। তারা যেন ইবাদত করে। হ্যাঁ, এটা তো সামনে ডাইরেক্ট বলা যাচ্ছে না, তো ডাইরেক্ট না বললে এটা কেমনে হয়? যেমন আমরা বাংলায় কিভাবে বুঝি, বাংলায় যদি বুঝতে চাই, ভাব বাচ্চে, ভাব বাচ্চে বলতে হবে। যেমন তারা যেন আপনারা ইবাদত এখানে করে। আছেন, এখানে মনে করেন কোনো সামনেই নাই, তো এখন তাকে যদি বলি, উলানিয়া সুলতানাকে বলি যে আপনি সামনেকে বলবেন সে যেন ক্লাসে উপস্থিত থাকে, তাহলে সে যেন ক্লাসে উপস্থিত থাকে, কিন্তু এটা কি অর্ডার দিলাম, আবার আসলো যেন তেন, তাই না? আরবিটাও, জি। হ্যাঁ, আরবিটাও এরকম আসে। উনি ক্লাসে আসেন না কেন? ও আসবে না, আমি জানি, রাতেই বুঝে গেছিলাম ও আসবে না। না আসলে পরে বিপদে পড়বে, আসলে এভাবে তো। হয় না, মানে ওকে যতক্ষণে আমি যতক্ষণে ইয়ে করে রাখছি ততক্ষণে আসছে আবার সেই একই ব্যাপারে, বারবার একই জিনিস। সে নিজের মোটিভেশন নিজে ধরে রাখতে হবে, আর একজনের মোটিভেশন দিয়ে পারা যায়? এটা হয় না। তাই হোক, আপনি ও তো, motivation দিবেন, ঠিক আছে। হ্যাঁ, নিজেরটা সেটাই নিজে সেটাই। মোটিভেশন, নিজের চেয়ে বড় মোটিভেশন নিজেকে, যখন একটু একটু পারবেন তখন নিজে পড়ে যান সারপ্রাইজ দিবেন। অর্থাৎ যখন একটু পারতেছেন, নিজের কাছে ভালো লাগতেছে, তখন কারোর কাছে ফেভারিট খাবার থাকতে পারে, কারোর কাছে ঘুরতে যাওয়া হইতে পারে, বা কারোর কাছে এরকম যেটা আপনার ভালো লাগে, খালি মোবাইল দেখা বাদ দিয়ে এরকম যেরকম কিছু আছে, অন্য সবকিছু করা যেতে পারে নিজেকে রিওয়ার্ড করার জন্য, নিজেকে এই কি বলে পুরস্কৃত করলে, তখন কাজটা করতে মনে চাইবে যে আমি কাজটা করার পরে এটা তো করা যায়। এটা যদি না করা হয় তাহলে এটা করে আর অনেকক্ষণ আগানো যায় না, কারণ এটার পরে আর কোনো রিওয়ার্ড পাওয়া যাচ্ছে না। ফলাফল কি? ফলাফল হ্যাঁ দিতে হ্যাঁ, হবে। ওটাও
ওকে তো আমি সবসময় এইসব কথা বোঝাতেই থাকি, দিয়ে কিছুদিন ঠিক থাকে, আবার সেই একই ব্যাপার হতে দেখ, থাকে। আল্লাহ সহজ করুন। সবাইকে তো আল্লাহ একবার সৃষ্টি করেনি, তাই না? যার 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 সৃষ্টি আল্লাহ সেটা আলাদা কথা, লিখেছে। কিন্তু কি চেষ্টা করলে তো হবে, সবাই হতে পারবে। আল্লাহ তাআলা তো বলেছেন করতে। এখন যদি আচ্ছা, ঠিক ওইভাবে ভেবে আছে। থাকা যায় যে আমার দ্বারা হবে না, না, তাহলে তো হবে, হবে না। সেটা না। আমি হবে না সেটা বলিনি কই। সে যে সে এরকম করে বুঝে বা কিছু, আল্লাহ তো সৃষ্টির মধ্যে সবাইকে এক ধরনের বুঝ দেয়নি। তো সেই জন্য তাকে বুঝিয়ে রাখতে হবে আমাদের আমাদের। আচ্ছা, ঠিক আছে। আমরা বা মাছদার মাদ্দা গেল, মা নাকি সে যেন ইবাদত ইবাদত তারা যেন করে, করে। তারা তারা যেন ইবাদত করে। তারা যেন ইবাদত করে। রব্ব হাযাল বাইতি, রব্বুন কি? ইসেম, রব্বা ইসেম। ইসম মুফরাদ কোন মুনসারিফ ধরনের? সহিহ প্রনাউন্সাই সহি, মুফরাদ মুনসারিফ হয়। এরপরে মুজাক্কার মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার, মারিফা, মুজাক্কার। মারিফা না কিরা? হালাতের মারিফা বিল ইজাফা। মতো, মারিফা কি? মারিফা হবে ইজাফা ইজাফা মারিফ বিল ইজাফা। এরপরে ওয়াহেদ নাকি? ওয়াহেদ তাসনিয়া না জামা? ওয়াহিদ, ওয়াহেদ ওয়াহিদ ওয়াহেদ। আর রফা না নজর? নসব, নসব মাফুল, মাফুল ইয়া হিসেবে ব্যবহার নসব। করেছে। আচ্ছা, হাযাল বাইত, রব্বুন মানে প্রতিপালক। এটার মুয়ান্নাস স্ত্রীবাচক শব্দ কি? রব্বাতুন। রব্বা, রব্বাতুল, রব্বাতুন। রব্বাতুল বাইতি বলো না। হ্যাঁ, রব্বাতুল বাইত বলে। হাযা ইসম বিল মা'রুফ। ইসেম, ইসম ইসেম এটা ইশারা মাবনি। ইশারা, এটা কি? ইসম প্রথমত মুরাব না মাবনি? মাবনি। মাবনি, মুরাব মানে ষোলো মাবনি। প্রকারের কোনো এক প্রকার হবে, আর মাবনি হইলে কোনো প্রকারের মধ্যে যাইবে না। এটার ভিন্ন জি, প্রকার। মাবনি হলে কয়েকটা প্রকার আছে, সেটা কোন প্রকার? মুশাব্বাহ মাবনি, না, এটা মাবনি মশাব হবে এরকম জিজ্ঞেস করি না আমি, সেটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে যে এটার নাম কি? হারফে কি? ফুল ইশারা, ইসমে ইশারা। মাবনি ইসমে ইশারা। আচ্ছা, এটা হাজা কি এক বছর একজনের জন্য না বহুজনের জন্য নাকি? ওয়াহিদের জন্য, ওয়াহিদের জন্য। কে? লিল করিব না লিল বাইদ? করিব, করিব। আচ্ছা, হাজাল বাইতি ইসমে ইশারা। যে আল বাইতুল ইসেম নাহরু মুফরাদ ইসম সহি, মুফরাদ মুনসারিফ। মা আলামাতুল ইসম? তারপর হচ্ছে মারিফা, আলিফ লাম। আলামাতুল ইসম কি? আলিফ লাম। আচ্ছা, ওকে। রফা নাসব নাজার? জ্বর, তাসনিয়া নাজামা? ওয়াহিদ, আচ্ছা, এরপরে রফা নাসব নাজার জার বুঝলাম। জ্বর কেন? মারিফা তো বলবো, আমার জ্বর জ্বর কেন? হচ্ছে, জ্বর, ইয়াল, জ্বর মুজাফির স্পিড বোর্ড, হিসেবে। জ্বর হচ্ছে কিসের জন্য? মুজাফিলের জন্য। মাহমুদ সাহেব, আপনার মোবাইলে মানে ডিস্টার্ব করছে, একবার লিভ নিয়ে আবার যুক্ত হতে পারেন। কি হলো? আমার 9 জন হয়ে গেল, ছাত্ররা কি পরে বুঝে না, নাকি মুজাফির না সুযোগ নেয় না, সময় নেই? মাত্র 9 জন। আল্লাহ মাফ করবো আমাদের, আল্লাহ, আর তাদেরকে মাফ করবো না। কি করার আছে? এরকম করলে তো ক্লাস কন্টিনিউ করা কষ্ট হয়ে যাবে, ছাত্র না থাকলে। সময়ের একটা মূল্য থাকতে হবে। আচ্ছা, আমরা পরে আসি আবার। মানুষ কখন করাইলে যে এরা এদেরকে পাওয়া যাবে বলা যায় না। সকালে পাওয়া যায় না, বিকেলে পাওয়া যায় না, রাত্রে পাওয়া যায় না, তাহলে কখন এদেরকে পাওয়া যায়? এরা কি সবসময় বিজি থাকে? বিজি। আচ্ছা, পড়ার আগ্রহ থাকলে, আগ্রহ থাকলে তো বের করতে হয় সময়, বিজি হলে। কি এর আগ্রহ? ফ্রি, ফ্রি দেওয়ার হচ্ছে সমস্যা, ফ্রি হওয়ার সমস্যা। টাকা দিয়ে আটকে গেলে এরপর টাকার মায়ের ক্লাস করে, এটা হচ্ছে বাঙালির সমস্যা। আসলে সৌদি, আসলে এগুলোতে আগ্রহ কম, এই কোরআন হাদিসের ব্যাপারে আগ্রহ কম, এজন্য আরো সৌদি এটাই ইলেকট্রিক মেন। ইউনিভার্সিটির এমন একটা সুন্দর আহ, একটা প্রোগ্রাম, এইখানে লাইভ ক্লাস আমাদের ছাত্র খুঁজে পাওয়া যায় না। এটা যে একটা ঈদ আছে, এটা কি ক্লাস হয় ওস্তাদ? অ্যারাবিকের কি ক্লাস হয়? এটা আরবি ভাষা ক্লাস হয়, আরবি ভাষার। আরবি টু আরবি আচ্ছা আচ্ছা, কিভাবে আরবি শিখে সেভাবে আরবি শিখবেন। ওস্তাদ অনেক কি ইন্টারভিউ, মানে অনেক অ্যাডভান্স বোঝা যায়? অবশ্যই বোঝা যায়, বোঝা যাবে না কেন?
সিদ্দিকা না, বেগম আমি তো এরকম পড়ি বুঝিয়ে নাই, দেওয়ার বলতে বুঝবেন না। ওস্তাদজি হ্যাঁ, বলছি লাইভ ক্লাস আমি জয়েন হতে চাই। জয়েন হতে চাইলে যুক্ত হবেন। এই যে আজকের দুইটায় বাংলাদেশ টাইম, দুইটা ইন্ডিয়ান টাইম 1:30টায় লিঙ্ক দেওয়া হবে গ্রুপে, সেখানে যুক্ত হবেন। সেই যে আগে আগে যে ওই লিংক পাঠাতেন হ্যাঁ, জয়েন হওয়ার জন্য, ওইভাবে। হ্যাঁ, হ্যাঁ, ওইভাবে। সিদ্দিকা জি। বেগম আগে যুক্ত হয়তো, মানে উনি বুঝতো, তাহলে অন্যরাও তো বুঝবেন ইনশাল্লাহ। আপনাদের সবাই বুঝলাম না, বুঝবেন, অবশ্যই বুঝবেন। উস্তাদ ওই উস্তাদ ওই ওইখানে ক্লাসটা খুব ক্লাসে ভালো লাগে, ওই ক্লাসটা খুব ভালো লাগে করতে। ওস্তাদা খুবই ভালো মানুষ, ওস্তাদা খুব ভালোভাবে বোঝায়, যার যার লেভেলে বুঝায় বুঝায় দেয়। আরে তুমি কি বলছেন বুঝি নাই। বলা যাচ্ছে ওই ওই ক্লাসের আসলে শিডিউলটা কি? গতকালকে তো 12টার সময় হয়েছে, আজকে 2টার সময় হবে না? এটা রুটিন আছে, তাদের রুটিন দেওয়া আছে, রুটিন ইংরেজি আরবিতে দিছি তো, আপনারা বোঝেন কি নেই জানি না। রুটিন দিয়ে দিছি তো গ্রুপে আপনাদের। ওখানে আল মুস্তাওয়া মানে লেভেল, আল আউয়াল মানে প্রথম লেভেল। যেমন প্রথম লেভেল গতকালকে ছিল, রবিবারে প্রথম লেভেল হচ্ছে সৌদি টাইম কয়টায়? সৌদি টাইম 9টায়। আর সোমবারে প্রথম লেভেল হচ্ছে সৌদি টাইম 11টায়। আর 11টা। আর প্রথম, তাহলে 9, আজকে সৌদি টাইম 9টায় কি হবে? আজকে হবে 10 নম্বর লেভেল। 10 নম্বর লেভেলে আপনারা যারা মোটামুটি পারেন তারা যুক্ত হইতে পারেন। অর্থাৎ এখানে যুক্ত হইলে আহ, বেশি বেশি বলা যাবে না যে পারি না, বুঝি না, হাবি জাবি বলা যাবে না, কারণ এই লেভেলগুলো হচ্ছে তাদের জন্য যারা মোটামুটি পারে। এই জন্য যারা মোটামুটি পারেন, বলবে একটা রানী জানা আমাদের দেশের যারা আছেন, তারা যুক্ত হইতে পারেন 12টাতে। 12টার লিঙ্ক দিব আমি আপনাদের তৃতীয় ব্যাচের গ্রুপে দিব শুধু। 12টার লিঙ্ক ইনশাল্লাহ আজকে, আজকে 12টায় আমি লিঙ্ক দেব 10 নম্বর ব্যাচের তৃতীয় লেভেলে শুধু। ওখান থেকে যুক্ত হইতে পারেন। যুক্ত হলে বলবেন যে কি হয়েছে, যুক্ত হয়েছে কোথা থেকে, টেলিগ্রাম থেকে যুক্ত হয়েছে তার। এরপরে জিজ্ঞেস করে যদি যে আপনার লেভেল কত, বলবেন যে আমরা লেভেল 15 বা 10 বা 12। পরীক্ষা শেষে লেভেল পাইছে, কিন্তু এখন পর্যন্ত আমার এই পাই নেই বলে আমার ইচ্ছা মতো একটা বলে দেবো, হ্যাঁ, মানে ইচ্ছা মতো একটা লেভেল বলে দিব, 10 12 ইচ্ছা মতো 15। না, এখানে আমি বলতেছি এটা হচ্ছে 16টা লেভেল আছে এদের। 16টা লেভেলের আচ্ছা, মধ্যে 9 10 অ্যাভেলেবেল পায় সবাই। যেমন বনমেগা আক্তার পাইছিল 15তম লেভেল। এরপরে তার সাইমা সফা ছিল আগে একজন, উনি পাইছিল 16তম লেভেল। তাদেরকে পরীক্ষা দেওয়া হয়েছে। আমরা বিষয়টা হচ্ছে যে আপনাদের মনে হয় কালকে বলছিলাম যে আমরা এত উশৃঙ্খল একটা জাতি, যেখানে গেছে এই জায়গায় আমাদের আমাদের কারণেই আমাদের সুযোগগুলো নষ্ট হয়েছে। আমাদের যে কোনো দেশ থেকে রেজিস্ট্রেশন করলে রেজিস্ট্রেশনটা মাকবুল হয় বা সাবমিট হয়ে যায়, 20 দিন সময় লাগে বা সর্বোচ্চ 1 মাসের মধ্যে এটা গ্রহণ করে নেয়। আমাদের ছাত্ররা পরীক্ষা দিয়েছে, লেভেল পাইছে, তারপরও তাদের কবুল করেনি শুধু বাংলাদেশি হওয়ার কারণে। কারণ জানে যে বাংলাদেশে ঢুকলে বিশৃঙ্খল করবে, এই জন্য শুধু বাংলাদেশি হওয়ার কারণেই ওয়েবসাইট থেকে আমাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে, ডাইরেক্ট বলা চলে। তো এই জন্য সেটাই, বনমেগা আক্তাররা পরীক্ষা দিছে কিন্তু নিজেদের আইডি ব্যবহার করতে পারতেছেন না, সেটাই বলবেন আপনারা। যে আপনাদের তো পরীক্ষা দেওয়া আইডি পাওয়াই দিলে কোনো সমস্যা নেই, দিতে পারি, কিন্তু তাতে কোনো লাভ নেই, যুক্ত হতে পারবেন না, তো হুদাহুদাই করে লাভ কি? তো সেই জন্য বলবেন যে 10 নম্বর লেভেল, যারা একটু কম পারেন তারা বলবেন 9 নম্বর 10 নম্বর লেভেল পাইছি আমরা পরীক্ষা দিয়ে। মোটামুটি 60 পাইলে বা আমি আমি তো 1 নম্বরে হতে চাই। আচ্ছা, 1 নম্বর আর 3 নম্বর যুক্ত হতে পারবেন আপনি। 1 নম্বর আছে কি কি বার? 1 নম্বর আছে শনি রবিবার আছে সকাল 12টা বাংলাদেশ টাইম। আর সোমবার আছে সকাল কি দু- দুপুর 2টায় বাংলাদেশ টাইম। আবার আছে 1 নম্বরটা হচ্ছে, আজকে কি দুপুর 2টায় হবে? হ্যাঁ, বাংলাদেশ টাইম আপনাদের সাড়ে, বাংলাদেশ টাইম মিললে আর আপনাদের ইন্ডিয়ান টাইম মিলে 1:30টায়, 1:30টায় এক একটা নম্বর। থেকে। আর আগামীকালকে ইয়ম সুলাসা যেদিন, মঙ্গলবার আবার আছে দুপুর 1টায় বাংলাদেশ টাইম, 1 নম্বর লেভেল। এভাবে আর কি, ঘুরিয়ে ফিরিয়ে প্রতি লেভেলই এই তিন এক ঘন্টা টাইম থাকলে তো খুব মনে থাকে না, এক এক টাইম থাকলে। এটা তার একটা রুটিন অনুযায়ী, ভার্সিটির রুটিন থাকে না বিভিন্ন ওস্তাদের বিভিন্ন সময় বিভিন্ন ক্লাসের, সেরকম। এটা রুটিনের মতো আর কিছুই না। তো রুটিন রুটিন তো দেখতে পারবেন আপনারা, তো রুটিন বুঝবেন তাই না? জি।
রুটিনটা বোঝার চেষ্টা করেন। আমি যে আজকে বলে দিলাম, আজকে যে দুইটার ক্লাস, এটা আপনারা বোঝার চেষ্টা করেন। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, রুটিনটা গ্রুপে দিচ্ছি, তো সেখান থেকে বুঝতে পারেন। আমাদের গ্রুপে দেওয়া আছে। এটা রুটিন দেওয়া হয়েছে। যেমন আজকে আছে ইয়ামুল ইসনাইন, সোমবার। কয়টা আছে? সাল হাদিয়া সারা, এরা সাল হাদিয়া সারা ও খমসিন দাকিকা, অর্থাৎ 11টা থেকে 11টা 50-এর মধ্যে ক্লাস হবে। মানে 11টা শুরু হবে, এরপর যতক্ষণ লাগে ক্লাস শেষ হইতে। এটা হচ্ছে সৌদি টাইম। সৌদি টাইমের সাথে বাংলাদেশের 3 ঘন্টা যোগ করুন, তাহলে বাংলাদেশ টাইমটা পাবেন আর কি। 11টার সাথে জি, তিন আর ঘন্টা কোন আমাদের লেভেল হয় কোন লেভেল 2.5 ঘন্টার ঠিক হয়? তফাৎ। হ্যাঁ, আপনাদের 2.5 ঘন্টা যোগ দেওয়া হয়েছে। জি, রহমতুল্লাহ সালাম কি কোন বলছেন? লেভেল করলে ঠিক হবে? হ্যাঁ, সিটি কাপের মধ্যে 1 নম্বর লেভেল। হ্যাঁ, এটা 1 নম্বর লেভেল। 2 নম্বর। আমরা আমরা যখন আগে পড়েছি তখন হচ্ছে তিন তিন নাম্বার লেভেলে 3 নম্বর লেভেল পড়তাম এখনো আছে। তখন। 3 নম্বর লেভেল এখনো আছে, ওইটাও সহজ আছে, ওইটাও করতে পারবেন। আর যারা মোটামুটি পারেন তারা 10 নম্বর লেভেল যুক্ত হতে পারেন। আর যারা বেশি অ্যাডভান্স পারেন তারা 14 নম্বর এবং 16 নম্বর, তারা সবগুলো যুক্ত হতে পারেন। অর্থাৎ 14, 16, 10, 3, 1, 5টা লেভেলে ক্লাস চলে। প্রতি লেভেলে ক্লাস 3টা করে সপ্তাহে। তো প্রতিদিন। লেভেল অনুযায়ী রুটিন দেওয়া আছে কোন কোন লেভেল হ্যাঁ, কি কোন দিন। একটা লেভেলে যে 3টা, 5টা লেভেলে আবার ক্লাস। সিটি কাপের মতো লেভেল 1-এ ঢুকবো। ঢোকেন লেভেল 1, লেভেল 3-তে ঢুকে ঢুকে সাহস করলে এরপরে। আপনারা তো পারেন আলহামদুলিল্লাহ অনেক। আপনারা ঠিক আছে, আমরা পরে আসি আবার। বলতে পারবেন। কথা হয়ে যাচ্ছে অনেক, ওরকম হচ্ছে। হাজাল রব্বা হাজাল বাইত, বাইত তো আমরা গেল নাকি? বাইতের কোনো জি সমস্যা? ভাই। আল্লাজি কি সিম্পল না হলো? ইসেম ইসমে মাউসুল এসএম। এখন মাবনি, মোরাব না মাবনি? মাবনি। মাবনি। মাবনি হলো কোন প্রকার এসএম? আনিয়া সুলতানা পড়া বলেন। হ্যাঁ, নাসিম একটা পড়া বলেন। মাবনি হলো কোন প্রকার মাবনি? مبني في موصول মাউসুল ইসমে মৌসুল। ইসমে ইসমে মাউসুল মৌসুলের কোন সিগা? ওয়াহিদ তাসনিয়া জমা? ওয়াহিদ। جمع ওয়াহিদ। আল্লাযী ওয়াহিদ। আল-কুরআন আল-নাযাইনি আল-মুবিনা আল্লাজি ওয়াহিদ, এটা ওয়াহিদ। আবার জমা হবে। ওয়াহিদ। আল্লাজি না হলে واحد তো ওয়াহিদ। الذي نذكره মুজাক্কার না আল্লাহ মুয়ান্নাস? আল্লাহ এটা কি মুজাক্কারের জন্য না মুয়ান্নাস مذكر জন্য? মুজাক্কার। এটা তো মাবনি। মুজাক্কার। আল্লাজি মুজাক মুজাক্কার। আচ্ছা, আতআমা ইউতইমু, ইসম ফিল না হরফ? ফেল। فعل ফেল মাউদি। ফেল। ফেল। ফেল কি? আকরামা ওজনে আতআমা। আকরামা। আচ্ছা, তাহলে ফেল হইলে এখন আমরা সিগা কি? ওয়াহিদ মুজাক্কার গায়েব। مذكر ওয়াহিদ غائب মুজাক্কার। ওয়াহাস কি? তাহলে وعكس ফেলে ফেলে ওয়াহিদ هذا মাদি المعروف মারুফ। بدل معروف আচ্ছা, মাদি মারুফ সিগা ওয়াহাস। বাপ কি? باب إفعال বাবে ফালু বাবে তসনিয়া। ইফআল। ওজনটা বলেন। আকরামা ইউকরিমু, আফআলা। الإطعام আকরামা ইউকরিমু। আকরামা ইউকরিমু। আচ্ছা, তারপর বাপ মাদ্দা হচ্ছে মাজদার কি? মাদ্দা তো আইন মিম সহি মাজদার আইন মিম এখানে নেই। তাসরিহ। মাজদার যেটা জিজ্ঞেস করেছেন الإطعام নেই, সামনে বলেন না, পারলে অন্যরা পারবে না। আত্মা ইতআমান, আক্রমা ইউক্রিমু তো ইতআম। الإطعام তাহলে তাআমান। আল ইতআম অথবা ইতআমান দুইভাবে বলা যেতে পারে, তানবিন দিয়ে অথবা আলিফ লাম দিয়ে। জি, جي. ইতআমান বা আল ইতআম। মাদ্দা মাদ্দা কি? তোয়া। তো আইন মিম طعام ميم আইন। وعين ميم তোয়া আইন মিম হলে তাহলে সহিনা জেন্স কি? صحيح সহি। সহি। আতআমা ইউতিমু খাবার খাওয়ানো, অর্থ তাহলে আতআমাহুম সে তাদেরকে খাবার خايس দিয়েছে খেয়েছে বা খাইয়েছে। Yes. হুম মানে তাদের, خايس খাইয়েছে। সে তাদেরকে খাবার খাইয়েছে। আচ্ছা, হুম বুঝেছি। কি? هم হুম ضمير দমির, ضمير দমির মানে منصوب কি? متصل মানসুব মুত্তাসিল। মানসুব মুত্তাসিল কেন? মাফউল বিহি এর জন্য। আচ্ছা, মাফউলে مفعول বিহি আছে। মিন। মিন কি? মিন حرف হরফে জার। জার। মিন হরফে জার। হাফেজার। আচ্ছা, জুইন ইসম ফিল না হরফ? জুইন ইসম। ইসম। اسم ইসম হলে কোন ধরনের ইসম? কুফু। مفرد منفرد صحيح মুফরাদুন সহি তো বলতে হবে না। আচ্ছা, মুফরদ মুনসারিফ সহি। জারি মাদারি সহির কোনো সুযোগ আছে? আনিয়া সুলতানা?
হরফিল্লাত ও তো যদি শেষে তো অক্ষরে নাই। হরফিল্লাত নাই, শেষে হলে তাহলে বলতে পারো। আচ্ছা, শেষে নেই। আনিয়া সুলতানা পরে বলে না কেন, আর কি সমস্যা? আর আবু মেবি কাজ করতেছে কোনো। সবাই ব্যস্ত, 2-4 জন যুক্ত নেই, আর যদি ব্যস্ত থাকেন আর তো কয়েকজন যুক্ত হয়ে নেন না নিলে। আচ্ছা, যারা যুক্ত হয় না তাদেরকে কি করা যায়, করার কিছু নেই। আচ্ছা, মিন জুইন, তাহলে এসএম ফেল হরফ এসএম, মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। মুজাক্কার। মুজাক্কার, মারিফা না নাকিরা? ও নাকে, এখানে তো নাকিরা। এখন নাকেরই। নাকিরা, জি। মারিফা হয়নি, মারিফা হয়নি ইজাফত হতে হবে, মুজাফর নিলেই থাকতে হবে। মুজাফর নিলেই আছে? নাই? না, না, নাই। আচ্ছা, তাহলে নাকিরা। এরপর তাসনিয়া জামা ওয়াহেদ। ওয়াহিদ। ওয়াহিদ। জুইন, জুইন কি ইসমে জিন্স না ইসমে, ইসমে জামা না ইসমে জিন্স নাকি এটা ইসমে মুশতাক? মুশতাক। জু, এখন নুসরাত করতে পারি না, মুস্তাক বা এটা সেটা। এটা হচ্ছে, এটার ফেল থেকে আসছে কিনা এটা বুঝতে পারলি? ফেল থেকে তো আসে নাই। যা, আল যাও, আল যাও, যাই আমি ক্ষুধার্ত, সে ক্ষুধার্ত। যা, ফেল থেকে جوعان أرتجي আল جوعان আল যাও অর্থ হচ্ছে খাওয়া, ক্ষুধা। হ্যাঁ সেখান থেকে। ক্ষুধার্ত, এটা ক্ষুধা। মা ইসেম قدرت خذها যাই ইয়াজু। আমরা ওই যে আমাদের ইর মধ্যে যেটা আছে, অ্যাপস যেটা আছে, এটা অ্যাপস এর মধ্যে তো ক্লিক করলে পাওয়া যায় এটা কি থেকে আসছে। এখন তো অনলাইনের যুগ, সব সব। কিও কি লেখা থাকে উস্তাদ? جورا যে على মুস্তাক رغد البيانات دي بورسينا أنا جوعان হ্যাঁ, হুম। أنا قدرت কিন্তু বিস্তারিত দেয় না কেন? কিন্তু খুলনা ওয়ালজু, আচ্ছা, যেগুলো কি ইসমে জামা গুলো কি জেনে রাখতে হয় এমনি নাকি বের করে করে জানতে হয়? এগুলার কিভাবে বলা যেতে পারে? এটা ইসমে জমা তো না, ইসমে জমা কিভাবে বলবো? ইসমে জমা যেটা বললাম সেটা এগুলো কি বোঝা, জেনে রাখতে হয় যে হ্যাঁ, কোনগুলো এটা ইসমে মুখস্থ, জামা এগুলো? এটা মুখস্থ। এটা কিভাবে একটা সুযোগ বুদ্ধি আছে, সেটা হচ্ছে যে যে ইসিমটা জমা বোঝায় কিন্তু এটার ওয়াহেদ নাই, যে ইসিমটা জি। জমা বোঝায় তার ওয়াহেদ নেই, সেটাকে ইসমে জমা বলা যায় আর কি। আচ্ছা, সামনে যাই। জুন, তো তাহলে স্যার দেখে তো কোনটার জামা নেই বা ওয়াহিদ নেই। এটা শিখতে হবে মুখস্থ, বা দেখে দেখে শিখতে হবে, পরে পরে শিখতে হবে, এগুলো কিছু করার নেই। আচ্ছা, জি। জুন তাহলে ইসিম ফিল হরফ পাইলাম, ইসিম পাইলাম, তারপরে মারিফা নাকেরা, নাকেরা, তারপর নাকেরা। জামা, ওয়াহিদ আপাতত ধরি, অথবা ওয়াহিদ। ইসমে জামা হইতে পারে, আমার জানা নেই ইসমে জামা কিনা। খুদার, যা জি। হয়েছে। আর ইসমে মুশতাক এটা, যা ইয়া জিও থেকে জো। আচ্ছা, আর কি, আর কিছু আছে? রফা নাসব না জ্বর, আর জ্বর। জ্বর। جار যার আচ্ছা, ঠিক আছে, ওকে। ওয়া মানে মিন খৌফ, ওয়া, ও কি তো হরফ মানে হচ্ছে আমানা ইউমিনু, ফেল। আমানা, আমানা আমানা কি মেনু, এটা ফেল। ফেল 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 মাদি। ফেল মাদি। আচ্ছা, এটা রেসিকা কি? ওয়াহিদ ওয়াহিদ মুজাক্কার ওয়াহিদ। মুজাক্কার গায়েব। বহাস কি? বিপদ ফেলে কিন্তু ইসবাত বস ফেলে হচ্ছে মাদি মারুফ। মাদি মারুফ। বা বহাস সিগা মানে বাপ কি? আমানা না, আক্রমা, ওই যে আমানা আক্রমণ লাবি ইউকিনু। ইফআল। মনে করি না। ইফান। মানে মানে বাবে ফাল, বাবে ফাল। মানটা হচ্ছে আমানা দিয়ে ইমানু। মিলাইতে না পারলো আমানা আমানা ইউ মিনু, ইউমিনু। ইউ মিনু যখন মদারেতে আলামত মুদারাতে পেশ হবে, তখন এটাকে আমরা দুইটা বা বা বেশি আসে হচ্ছে ইউ মিনু, আর পেশ হয় আলামতে মুজারে বাবে এফাল এফাল তাফিল মুফালা, আর অন্য কয়েকটা ভাবে হয়, ওগুলো আসে না এই তিনটার মধ্যে। তাহলে মুফালা তো এগুলা বোঝাই যাচ্ছে হচ্ছে না, তাফিলও হচ্ছে না, তাহলে এফাল, সহজ কথা। তাহলে আলামতে মুজারে পেশ হওয়ার কারণে আমরা এটাকে এফাল বলে দিতে পারতেছি। আর যদি মুসালাটা কি ধরুন? হ্যাঁ, মুসালাটা মুফাআলা যেমন কাতালা ইউকাতিলু, মুকাতালাতার মধ্যে একটা স্টাইলিশ আসবে, জি। কাতালা আচ্ছা। ইউকাতিলু মুকাতালাতান। আর এটাকে আমরা আচ্ছা। শেষে সার্বিক ক্লাস, শেষের ক্লাস বা শেষের দুইটা ক্লাস কেউ করছেন আমাদের সাথে?
আকমা না, ইউকিম, আকমা ইউকিম এই জি। ওজনটা রাখলে তো করতে পারি না। আপনি তো এই সার্ভিসিং ক্লাসে যুক্ত হন শুক্রবারে, এটা করবেন। না পারেন না না পারেন, তো, শোনার জানি না জন্য তো, যোগাযোগ করুন। জানি না তো। পারা দরকার নেই, শুধু যদি সময় পান তাহলে উপস্থিত থাকবেন, শুনলেও অনেক লাভ। তো সময় পাই, ওই যে ওই দিন একটু ঘুম পড়ে তো, আচ্ছা বাকি ঠিক দিন আছে, তো ঘুমানো হয় না। আসুন, আসুন। ঠিক ওস্তাদ একদিন টাইম করে ওই যে জিন্সের ক্লাসটা নিয়েন। আছে, আচ্ছা ক্লাস নিতে হবে। হ্যাঁ, ক্লাস, মাথাটা বের করতে পারে না। আমিও পারি না ওস্তাদ, কত কিছু পারি না, আল্লাহ সহ্য। আচ্ছা আল্লাহ সহজ একদিন করুন। টাইম করে মাদ্দার ক্লাসটা নিলে সবারই উপকার হবে, মাদ্দাটা বের করতে সবারই কষ্ট হয়। মাদ্দা মৌতাল আসলে বাইর করতে কষ্ট হয়, এছাড়া তো আর বাইর করতে কষ্ট নাই। এই তো মোতালেবটাই তো বলতেছি, সহি ইটি মানে যেগুলো বোঝা যায় ওগুলো তো পারি, কিন্তু যেগুলো বোঝা যায় না, ওই যে হজব কইরা তালিল কইরা করে ওগুলোই কষ্ট হয়ে যায়। তো আমার যে ইসমে জামেদ মুস্তাক এগুলো একটু সমস্যা হয়। জামেরটা হচ্ছে কোনো এর আগ পর নাই কোনো, যেমন যে কোনো ব্যক্তির নাম, যেমন আমার নাম কি নোমান, এর কোনো আগ পর আছে? এটা দেখে ফেল হয় নাই, ফেল থেকে এটা আসেন, তো এটা এসে জাম। আর যে সিম গুলো ফেল থেকে আসে এটা মোস্টলি তো আমি বুঝি কিন্তু চিনতে পারি না তো অনেক সময়। ওরা চেনা যাবে, ওগুলো চেনা নিয়ে কোনো সমস্যা নেই, এগুলো চেনা দিয়ে কোনো কাজ আছে এমনি কোনো কাজে লাগে, এগুলো চিনলে কি লাভ, আর না চিনলে কি লাভ, কোনো কাজে তো আসে হুদাই না, প্রকার প্রকারের মতো আছে, কামের না। ঠিক। এসমে ওস্তাদ জাম, এই সময় মোস্তাকটা তো আগে পরেও আছে তাই না, না শুধু আগে আছে? হ্যাঁ ইসমে মোস্তাক যেটা, এসমে মুশতাক হচ্ছে ফেল থেকে আসে, যে ফেল থেকে আসে। আর এখান থেকে কিছু গঠিত হয়? হ্যাঁ, মানে ফেল থেকে তো আসে, কিন্তু এটা কি পরে আছে, মানে এখান থেকে কি আর কিছু গঠিত হয়? না এর থেকে আর কিছু গঠিত হয় না, এটা থেকে মাজদার থেকে ফেল গঠিত হয়, আর ফেল থেকে ইসমে মুশতাক গঠিত হয়। আচ্ছা। মাজদা থেকে ফেল হয়, আর হচ্ছে ফেল গিয়ে থেকে, মুস্তাক, ফেল থেকে মুস্তাক হয়। হ্যাঁ, আর জামেদ তো কোনো কিছু থেকে হয় না, তাহলে না? থেকে কোনো কিছু থেকে হয় না। আরেকটা না আছে হুম, ওস্তাদ? এই তো জামেদ, মুশতাক আর মাজদার। মাজ ও মাসদার, মানছি। হুম। আর এগুলা কোনো আপনি মাজদার ও রফার জায়গায় রফা পায়, পেশ পায়, মুশতাক ও পেশ পায়, আর কি জামেদ ও পেশ পায়, এগুলো আসলে কোনো এরাবে কোনো আমাদের কোনো কাজে আসে না, এরাবের কারণে কোনো আমাদের দরকার হয় না এগুলো। শুধু ইসমে মুশতাকটা দরকার হয়, ফাইল ইসমে ফাইল ইসমে মাফুল, কারণ ওইটা তার ফাইলকে বা মাফুলকে কি দেন, জবরদের পেশ দেয়, হাবি জাবি দেয়, ওইটার জন্য ইসমে ফাইল, ইসমে মাফুল এগুলোই তো না? হ্যাঁ ওইটাই লাগে, ইসমে ওইটা ইসমে ইসমে মুশতাক জন। ওইটা লাগে, এছাড়া আর অন্যগুলো কেন কামে লাগে না। আচ্ছা হুম। মানে মেনু এসে এটা ফেল গেল, ওয়াহিদ মুজাক্কার গায়েব, এরপরে সিগা বহাস কি, বহাল বহুত মারুফ, মাদি মাদি মারুফ মাদি মারুফ, ফেল মারুফ, বাব, বাব, মাদি বাব হচ্ছে ইফআল আকরাম, মাজদার কি, আরিফান, মানে ইউমিনু আল, আকামা আল ইউকিম ইমানু ইকামাতান, তাহলে ইমানাতান, ইমানান, ইমান, আল ইমানু, আল ইমানু। ইমানু আল ইমানু অথবা মাদটা আল হচ্ছে আলিফ মিম ইমানাতু নুন। ইমানুন অথবা ইমানান। আচ্ছা, আচ্ছা মাদ্দা কি তাহলে? আলিফ মিম আলিফ নুন। মিম নুন আলিফ, আকামার মধ্যে কি, আকামার মধ্যে মাদ্দা কি, আকামার আকম আলিফ ক কফ ওয়াও মিম। মি ওয়াও কফ ওয়াও মিম ওয়াও মিম, তাহলে আমানার মধ্যেও মাদ্দা কি, আলিফ মিম নুন আলিফ মিম নুন। আলিফ মিম নুন। আচ্ছা জি। আচ্ছা এরপরে মাদ্দা গেল, তাহলে জিন্স কি, মাহমুজে ফা মাহমুজ, আলিফ কি কি বলেন না, দুই তিনটা বলেন না, পেলে কয়টা কয়টা আসছে? আলিফ মিম নুন। হামদান আলিফ বা মিম আলিফ নুন, মিম নুন আলিফ মিম নুন, আলিফ মিম নুন হইলে তাহলে আমানা ইউমিনু, মাহমুদ, মাহমুজ আই, মাহমুদ, মাহমুজে ফা মাহমুদ ফা, আমানা ইউমিনু তাই না, ইউমিনু জি হামজা না, আকালিমে জি, হামজা, তাহলে জি ফাহমুদ ফা। ইউমিনু কিভাবে লেখে, ইয়া হামজা মিম নুন, তাহলে ফায়ের জায়গায় হামজা আসছে, তাহলে মাহমুদ ফা, আমানা ইয়া ওয়া ওয়ার উপরে হামজা অরূপ হামজা, তাহলে হ্যাঁ, হামজাই, হামজাটা লেখা, হামজাই। হামজাটা লেখার কায়দা হচ্ছে অরূপ আসা, কিন্তু এটা তো পাও, হামজাই, হ্যাঁ, জি তাই না? কাজ তো শুধু হামজাই। হুম। জি আচ্ছা তাহলে এটা মাহমুজে
ফা। মাহমুজে ফা। আর কি আছে? মাদ্দা বের করার নিয়ম কি মুজারে থেকে? মাদ্দা মূলত আসে একই থেকে, মাদ্দা মূলত আসে হচ্ছে মাসদার থেকে। মাসদার দিয়ে অনেক সময় বোঝা যায় না, যেমন এটার মাসদার হচ্ছে কি, এটার মাসদার হচ্ছে ইমানুন। আল ইমান। ইমানুন দেখে আপনি বোঝাটা কষ্টকর, এখন কি করা যাবে? তাহলে এটা ইসম মাফউল ইসম ফাইল নিলেও, ইসম ফাইল ইসম মাফউলে কি হয়? মানুন মিনুন। তাহলে ওখানেও যখন মাদ্দা যেটা থাকবে সেটা কোথাও চেঞ্জ হবে না, বা আপনি ফালাই দিতে পারবেন না। যেমন এখন মানুন বা মিনুন, মিনুন এখানেও ওই হামজাটা রয়ে যাচ্ছে। এরপরে মিনু এখানেও হামজা রয়ে গেছে, অর্থাৎ এখানে মূলটাই আছে হামজা। এখানে হামজাকে যেহেতু ফালানো যাচ্ছে না, এর মূলে কি হামজা। এটা এভাবে বুঝে নিতে হয় আর কি। জি, হামজা। তবে আপনি কি মূলত এটা ওই মুজারে ইউমিনু এখান থেকেই জিনিসটা সহজে বুঝতে পারতেন নাকি কোত্থেকে? হ্যাঁ, হ্যাঁ, মোজারা থেকে বুঝতে পারছি, জি। মোজারা থেকে, মোজারা অথবা মাজদার থেকে নিতে হয়। সব সব ক্ষেত্রেই মুদ্রা থেকে এটা আর কি সব ক্ষেত্রে হয় টেকনিক্যালি না। বের যদি করতে হবে। বাবে ফাতহাই আসতে সময় এটা ঝামেলা পড়তে হয়। ওটা আবার মোজারও হয় না, কারণ বাবের কারণে এটা জবর হয়ে যায়, বাবের খাসিয়াতের কারণে। এই জন্য জবরের জায়গায় তাই দুই যে ফালের ক্ষেত্রে ইয়ার জায়গায় জবর হয়ে যায়, আমি জায়গায় অনেক কিছু গেঞ্জাম হয়। তো নেসে ফাইল এসে মাফুলও দেখতে হয় অনেক সময় কোনটা আছে কি হয়। তাহলে এটা জি। কিসের ক্ষেত্রে, শুধু এই ফালের ক্ষেত্রে? এটা এর ফাইল অন্যান্য ভাবে এই যে যেটা দেখলাম আমরা মাসদার দিয়ে বা কি মোদারে দিয়ে পাওয়া গেল দিয়ে দেখলাম, হ্যাঁ মোদারের থেকে কি বলে, হ্যাঁ মোদারের থেকে দেখলাম। আচ্ছা, আমানা ইউমিনু তাহলে মাহমুজে ফা। আর অর্থ কি? ও আমানাহুম তাদেরকে ইমান, আমানা ইউমিনু আহ, নিরাপত্তা, আমানু নিরাপদ। নিরাপত্তা দিয়েছেন, ও নিরাপত্তা আমানাহুম দিয়ে নিরাপত্তা দিয়েছেন, হুম কি হোম তাদের হচ্ছে ইসমে জমির মান মানসুব মানসুব মুত্তাসিল না মুত্তাসিল মুনফাসিল? পাঁচশো মুত্তাসিল লিল মুত্তাসিল জামা, জামা না ওয়াহিদ? জামা। জামা আচ্ছা ঠিক আছে, জি। ওয়ামিন খাউফিন, মিন কি? মিন তো হরফে জার। মিন হরফে jar মিন হরফে জার। মিনটা হচ্ছে ইসেম। খাউফ এসেম, খাউফ মকসুদ এসেম ফাহি আলামত, আলামতে হরফে জার আসা, আলামতে মুজাক্কার হরফে জার আসা। মুজাক্কার জি। আচ্ছা, হরফে জার আসা হয় তাসনিয়া জামা, কি হবে? ওয়াহেদ আহাদ। আর এটা কি, এটা হচ্ছে খফ হয় মুজাক্কার মাফউল থেকে খৌফুন খিফাতুন, খৌফুন খিফাতুন এটা মাসদার ইসলাম। মাজদার আচ্ছা, এরপরে নাকেরা। আর কি আছে, আর তো কিছু নেই। নাকেরা, এরপরে আর হরফে সামনে হারাতে জরি। হালাতে জরিস। তাসনিয়া আছে। আর কি? ওয়াহেদ তাসনিয়া জামার মধ্যে থেকে ওয়াহেদ। 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 ওয়াহেদ আর কিছু আছে? মুজাক্কার। না, আর কিছু নাই। আর নাই, এখন শেষ। এখন এটা হলো, এরপরের সূরা কি? মাউন সূরাতুল দুইটা করে মাউন। করাবে। পরে বলি, ইসা 500। 12 বাজে, তো 1 ঘন্টা হয়েছে মাত্র, তাড়াতাড়ি ছুটি নেবে কেমন? হুম। আচ্ছা, সূরাতুল মাউন। এখন মাউনটা জমা নাকি এসএম নাকি কি বলে মুজাক্কার, কি বলে ওয়াহেদ, কি এটা বলতে পারবেন? এটা জমা। জমা না, মনে হয় ইসমে ফাইল। মাউন এসএম ফাইল, ওকে ঠিক আছে। এটা তো জমা হইলে হালাত কি, কিসে আছে? হালাত জরুরি আর রফিতে আছে। হুম, হ্যাঁ, চরিত সূরা ওটা মুদাফিলাই। জ্বর দিতে হবে। আছে জরুরিতে আছে, যে এটা প্রশ্ন করতেছি আমি, একটু পেঁচাচ্ছি। হালাতে হ্যাঁ জরুরিতে ওটা। আসলে জমায় কি হয়? জমা মুজাক্কার সালেম, তাই তো? হ্যাঁ, জমা মুজাক্কার সালেম, জমা মুজাক্কার সালেম হালাতে জরুরিতে ইয়ামা কেবল ফাতা হয় না, ইয়ামা কেবল কাসরা জি। হয় না। না কাসরা হয়, হ্যাঁ। এখানে ইয়ামা কেবল কাসরা কেন হইল না? কারণ কি?
কারণ হচ্ছে যখন শেক্সপিয়ার সেজ বলে আমরা বলি, শেক্সপিয়ার বলেছেন, তখন শেক্সপিয়ারের কথাটা কি আর পরিবর্তন করতে পারি আমরা? না। পরিবর্তন করতে পারি না। এই যে মাউন শব্দটা কোরআন মাজিদ থেকে নেওয়া হয়েছে। কোরআন মাজিদের লিল ওই এখানে সূরার নামগুলো বেশিরভাগ সময় দেখা যায় মধ্যে সূরা থেকে নেওয়া হয়েছে, সূরার আয়াত থেকে। সূরার আয়াত থেকে নেওয়া হয়েছে। তো ওই আয়াত থেকে যেহেতু নেওয়া হয়েছে, এটা একটা ইনভাইটেড কমার মধ্যে থাকে। তো এই জন্য জি। ওটাকে আর কি করা যায় না, এটাকে আর পরিবর্তন হয় না, ওটা ওইরকমই থাকে। এটাকে কি যেন একটা বলে, নাম ভুলে গেছি। এটার মূল বিষয়টা হচ্ছে যে আমরা যেরকম আরেকজনের কথা নকল করলে, আরেকজনের কথা উদ্ধৃতি দিলে কি করতে পারি না, চেঞ্জ করতে পারি না। ফাইল মাফুল যেরকম থাকে এরকমই থাকতে হয়। তো সেরকম এটা যেহেতু কোরআন মাজিদ থেকে উদ্ধৃতি, কোরআন মাজিদ থেকে নিয়ে নামটা বাকারা হয়েছে, কেন বাকারা নিয়ে গল্প হয়েছে, কারণ বাকারা শব্দটা আসছে। তো এরকম যেহেতু এটাকে কোরআন মাজিদের মধ্যে থেকে শব্দটা নেওয়া হয়েছে, কোরআন মাজিদের মধ্যে যেরকম আসছে সেরকমই শব্দটা দেওয়া হয়েছে, ওটাকে আর চেঞ্জ করা যায়নি। কি বলে, নাসুজ্জারের হালতেও রফার হালতের মতো চেঞ্জ থেকে হবে গেছে। না। বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম না। তাহলে এটা কিসের হালাতে আছে আসতেছে? হালাতে জররিতে আছে সুরাটা আমরা দেওয়ার কারণে, কিন্তু এই শব্দটা সুর হালাতে জররিতে নসবিয়ে থাকলেও হালাতে জররি নসবির কোনো এরাব গ্রহণ করে নাই, কারণ এটা মাবনি হয়েছে, কারণ এটাকে মাখুজ মিন সূরা, এটা সূরা থেকে গ্রহণ করা হয়েছে, অর্থাৎ উদ্ধৃতিমূলক একটা বাক্য নেওয়া হয়েছে। এরকম সরাসরি না। তার মানে এখন আলম বর্তমানে হিসেবে হ্যাঁ, নাকি আলম বা বুঝতে অন্য পেরেছি। কিছু? হালাতে জ্বরে কিন্তু মাপনির কারণে প্রকাশ পাচ্ছে না, এই তো। হ্যাঁ, মাবনিটাকে প্রকাশ করছে না, যে মাহাল্লে জাররি বলতে পারেন। মাহাল্লে জাররিতে আছে কিন্তু এটাকে প্রকাশ করা যাচ্ছে না, কেমন? এটা কোরআন মাজিদ থেকে, কোরআন মাজিদের সূরার মধ্য থেকে, বা আল্লাহ তাআলার নামগুলো এভাবে মাউন, এই নামই নাজিল করছে। সূরার নামগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া, এগুলো এমন না যে মানুষ চাইছে দিছে, এরকম না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহীর মাধ্যমে নামগুলো জানা হয়েছে। এখন তো নাম বলা হয়েছে না মাউন, তো সূরাতুল মাউন এভাবেই যেভাবে নাজিল হয়েছে সেভাবে আমাদের কাছে আসছে, আমরা সেভাবে পড়তেছি। কেন এভাবে আসছে? আমরা বললাম যেটা উদ্ধৃতি দেওয়ার জন্য, এটা কোরআন মাজিদের মধ্যে থেকে নেওয়া হয়েছে। তো কোরআন মাজিদের মধ্যে যেভাবে শব্দটা ব্যবহার আছে ওভাবে ব্যবহারটা রেখে দেওয়া হয়েছে, ওই শব্দটাই ওইভাবেই, তাকে চেঞ্জ করা হয়নি। জি, কিছু বুঝতে বুঝাতে পারছি পারছি। কিনা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি ওস্তাদ জি। অহেদ তাসনিয়া না জমা, তাহলে এবার বলেন। জমা। জামা। জমা। আচ্ছা, এটা কোন ধরনের ইসেম ষোলো প্রকার থেকে? জমা মুজাক্কার, জমা মুজাক্কার ইয়ে, মালিক। জমা মুজাক্কার সালিম। মুজাক্কার সালিম। আচ্ছা, মারিফা না নাকেরা? মারিফা বিল আলিফ মারিফা লাম। বিল এরপর মুজাক্কার তো মুজাক্কারি। এরপর কি? হালাতে জরুরিতে আছে কিন্তু অপরিবর্তনশীল হালাতে জরুরি, এটার নামটা আমি আরবিতে বলতেছি। অপরিবর্তনশীল হালাতে জরুরিতে আছে, মাহাল্লে জরুরিতে আছে বলতে পারেন। মাহলে জ্বরে জি। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি গেল। এরপরে আরো আইতাল্লাযী, আরো আইতা, তাহলে আরটা কি? ইস্তেফাম। হ্যাঁ, আর ইস্তেফহাম। রাইতা ইসিম ফিল না হরফ? ফেল। 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 ফেল, রাইতা ফেল, তাহলে ফেল কি? ওয়াহিদ সিগা মুজাক্কার বলেন। হাদের। ওয়াহিদ। হ্যাঁ, সিগা ওয়াহিদ মুজাক্কার হাদের। ওয়াহিদ মুজাক্কার হাদিস। ওয়াহিদ আচ্ছা, ওয়াহিদ মুজাক্কার সিগা হাদের। বহাস, ইসবাত কালিম, বহর মাতুফ। ইসবাত ফেল মাদি মারুফ। মাদি মারুফ। এবার বাব। বাপটা কি বলবো, র আর ইয়ারা। হ্যাঁ, ফাতহা রয়া, ইয়াফতাহু। র, সিগা, সিগা বহাস, বাব। বাব কি? র ইয়া র, ফাতাহা। ফাতাহা ইফতাহ, জি, ফাতাহা ইফতাহু। ইয়াফতাহু। ফাতাহা জি। ইফতাহ, হ্যাঁ। গলের র ফাতাহা। ইয়ারা। আর বেশিরভাগ মাঝখানে সম্ভাবনা র হচ্ছে আলিফ ফাথা ইফতা, এটা বেশিরভাগ সম্ভাবনা, এটা কিভাবে আরবিতে বলে বলতে পারবেন? বুঝি গলিব, নাই ওস্তাদ। বেশিরভাগ, বেশি সম্ভাবনা হচ্ছে ফাথা ইফতা হওয়ার, এই যে বেশি সম্ভাবনা, এটাকে আরবিতে কি বলে? গলিবান, গলিবান। কি হবে? গলাবা ইয়াগলিবু গলিবান, গলিবান ইয়াগলিবু গালিবান। গলিব। আইন কালিমায় যদি ইয়ে থাকে, হলকি সূরা হলকি হরফ থাকে তাহলে জি, তাহলে আইন কালাম হরফ কি আছে? র ইয়া র, হামজা হা আইন, হ্যাঁ। গোইন খা। হামজা তো আচ্ছা, র ইয়া র, রাইনা ইয়াতুন।
তাহলে এটা হরফে কি আসার কারণে কি হলো? কথা ফাতা বলো। ইয়াফতাও পর্যন্ত ফাতাহা পড়ো না ইফতা বা? হয়েছে। জি ফাতাহা ইফতা হয়েছে। বাপ মাছদার কি তাহলে? আর রুইয়াতু অথবা রুইয়াত রয় ইউন, আর দুইটা হতে পারে। রয় ইউন, র হামজা ইয়া, ইয়া। অথবা রুইয়াতুন, র হামজা ইয়া গোলতা, রুইয়াতুন অথবা রয় ইউন, দুইটা মাঝখান থেকে আসতে পারে। আচ্ছা। তাদের বাবে ফাতাহা ইয়াফতাহ কিভাবে হলো? হ্যাঁ, র আ ইয়া র, ফাতাহা ইফতাহ। ওজন কি? ফাতাহা ইফতাহ মাজির আইন কালেমায় জবর, মুজার আইন কালেমায় জবর। তাহলে র জি, যদি বলি, র হামজা আলিফ মাকসুরা, তাহলে আইন কালেমা মাজির আইন কালেমা কি পাইছেন? জবর। জবর। মুজার আইন কালেমায় ইয়ারা, ইয়ারা যখন বলি, ইয়ারা, জের পাচ্ছেন কোনো, জেরের কোনো আভাস আছে নাকি? আলিফে মাকসুরা বা জবরই পাওয়া যাচ্ছে? আলিফ পাওয়া আহ, যাচ্ছে। জি। জবরের ভাই বোন কি আলিফ, তো আলিফ সহজে কথা, জবর আসলে কি কথা, সেখান থেকে ফাতাহা ইয়াফতাহু, আইন কালেমায় মাজিদ যে জবর, মুজারে তো জবর। আচ্ছা, জি। সেই হিসাবে বলা ফাতাহা ইয়াফতাহু। তাহলে সিগা বহাজ ভাব মাসদার, তাহলে মাসদার কি? মাসদার আর রুইয়াতু আর রুইয়াতু মাদ অথবা রয়উন, দুইটাই হতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে মাদ্দা কি? রাইউন মাদ্দার র হামজা ইয়া র হামজা ইহা, ভালো কথা। ইয়া তাহলে এখন জিজ বলেন। জিন্স মোরাক্কাব বা নাকিস ইয়াই যেটাই বলেন। মোরাক্কাবে বলতে পারেন অথবা নাকি সিআই বলতে পারেন। অর্থাৎ নাকি সিআই বললে কোনো সমস্যায় পড়তে হয় না। নাকি সিআইও যেই ধরনের কাজবাজ করে, মোরাক্কাবে এই ধরনের কাজবাজ করে, এই জন্য দুইটা নিয়ে জি আমাদের তবে আমরা সমস্যা নেই। তাহকিক লিখতে হলে মোরাক্কাব লিখি আগে। মোরাক্কাবে লিখে না, আচ্ছা মোরাক্কাব লিখে। আমরা ওই যে আপনাদের বই যেটা পড়াইলাম মদিনা আরবি, ওটার মধ্যে নাকি সিআই জি লিখে দিছিল, নাকিস ইয়া। টিকায় যে লেখা দিছিল, যেখানে দুইটা আছে, দুইটা জিনিস আছে, মোরাক্কাব আছে। আচ্ছা, ঠিক আছে। এখানে মূলত মাহমুজ কি হয়েছে, মাহমুজে আইন হয়েছে এবং মাহমুদ আইন নাকিসি আর আইন নাকিস হয়েছে। ইয়াই দুইটা জিন্স। আচ্ছা জিন্স। এরপরে অর্থ কি তাহলে? দেখা দেখেছো, তুমি কি দেখেছো? আর সম্মানিত। তুমি কি লিখেছো? আচ্ছা, আল্লাযী, মাফুলা। এই তো ইসম মাউসুল। ফুল। মাসুল আচ্ছা, ইয়াকযিবু কাযাবা, কাযাবা কাজাবা ইউকাযযিবু, কাযাবা ইউকাযযিবু। ইউকাযযিবু আচ্ছা, কাযাবা ইউকাযযিবু ইউকাযযিবু, তাহলে ইসম ফিল না হরফ ফেল। কাজাবা সিগা, ফেল ইউকাযযিবু। সিগা ওয়াহিদ মুজারে। মুযাক্কার ঠিক ওয়াহিদ গায়েব। মুযাক্কার গায়েব। ওয়াহিদ মুযাক্কার গায়েব ওয়াহিদ ভাস মুযাক্কার কি? গায়েব ওই ইয়া তাইলে মুজারে ইসগাত পেলে মুদারে মারুফ। মুজারে মারুফ। মারুফ হুম। বাবু তাফিল সিগা থেকে আসছে সিগা বহাস বাপ কি? বাবে সরবা ইয়াদ। তাফঈল সররাফ ইউসাররিফু, কদ্দামে উকাদ্দিমু, তাহলে কি হবে? তাফঈল। বাবে হবে তাফঈল তাফঈল। সররাফ জি ইউসাররিফু অর্থাৎ আইন কালিমাতে, আল্লামা আইন কালিমাতে দম্মা হওয়া, সরি আইন কালিমাতে তাসদিদ হওয়া এবং তাসদীদ জি আর মুদারাতে দম্মা। আলামাত মুজারে দম্মা হওয়া জি, আইন কালিমাতে কাসরা হয়, এটা হলো। আচ্ছা, তাসদিদ, কাসরা এবং দম্মা, তিনটা। আচ্ছা, তাহলে কি হলো? বাবে বাবে তাসদিদ, তাফঈল বাবে তাফঈল। সিগা বাব মাজদার কি? মাজদার তাকযীবুন। আত-তাকযীবু হ্যাঁ, তাফঈলুন, তাকযীবুন। আত-তাকযীবু তাকযীবু, তাহলে কাযযাবা ইউকাযযিবু তাকযীবান অথবা তাকযীবু, দুইভাবে বলতে পারেন। জি তাকযীবান অথবা, যেমন এটাকে, এইটা প্রথম একটা মুখস্থ রাখলেই হয় প্রতিটা ভাবে, যেমন সররাফ ইউসাররিফু তাসরিফ, তাহলে কাযযাবা ইউকাযযিবু তাকযীবান, ওজনে একই, ওজনে একই, ওয়েট একই সিস্টেমে, ঠিক আছে। কদ্দামে ইউকাদ্দিমু তাকদীবান, বুঝাতে পারলাম? মাঝদার জি জি। বের করুন। আচ্ছা, তাহলে মাছদার গুলো মাদ্দা তাকজিবু। আলবা। হ্যাঁ, মাছদারের পরে মাদ্দা কি? কাফ তাল জাল বা। কাফ জাল বা, জাল কাফ জাল না বা, জাল বা জাল বা। বা আচ্ছা, কাফ জাল বা, তাহলে এই কি কি এখন সহি। সহিহ সহি। আচ্ছা, তাহলে মুদাফ হলো না কেন?
কারণ না হচ্ছে অন্য এর মধ্যে মাদ্দার মধ্যে দুই এটা অক্ষর আসে ভাবেই নাই। একটু কষ্ট হবে। মাদ্দার মধ্যে একই অক্ষর দুইবার আসে নাই, মাদ্দা তো আমাদের তিনটা, তাই না? কাব জাল, জি বা মাদ্দার হ্যাঁ, মধ্যে কাব দুই অক্ষর আসে, জাল বা। এক অক্ষর দুইবার আসে নাই দেখে এটাকে মুদাফ বলিনি। যদিও এটা বাবের মধ্যে দুই অক্ষর দেখা যাচ্ছে, কাজ কাজ। আচ্ছা, তাহলে মাদ্দার মাদ্দা গেল মানা কি? সে হবেই তো মিথ্যা হবে তো প্রতিপন্ন করে মিথ্যা, প্রতিপন্ন করে মিথ্যা, প্রমাণ করে মিথ্যা, অবিবাহিত করে। আচ্ছা, ওকে। আর আল্লাযী ইউকাযযিবু, যে মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা প্রমাণ করে, মিথ্যা বলে বা কিছু, বিদ্দিন, দিনের ব্যাপারে। আচ্ছা, বা হরফ বাকি হরফে jar দিন হরফে জার। হরফে jar। দিন হরফে jar আর দিন, আর দিন আর শেষে দিন মারেফা ইসেম এসবের মধ্যে কোন প্রকার আছে? জরি মুফরদ মুনসারিফ সহি। মুফরদ মুনসারিফ সহিহ। বিদ্দিন, এরপরে মারিফান নাকিরা, মারিফা বিল আলিফ মারেফা লাম। বিল আলিফ লাম, মুযাক্কার না মুয়ান্নাস? ইসলাম মুযাক্কার। জাকার রফা নাসব না জার? জার। জ্বর জার। আচ্ছা, ঠিক আছে, সামনে যাই। ফাঁকা কই, আর ওইদিকে বাদ যালিকা। যালিকা, আর দিছে না যালিকা, এই জাত যালিকা, হাদা ইসমুল হাদি, ফারা হাদা হাদি, যালিকা, এইগুলোতে সবগুলোতে হায়ের উপর টান হবে, যালিকা, যাও টান হবে। যদিও আমরা লেখার জি সময় কি করি না, দেই না, টান দেই না। কিন্তু এইগুলোকে আল্লাহর বাইরে থেকে একটা ইয়ে ছিল, বাহাস ছিল বা একটা আলোচনায় ছিল এরকম, যে যেখানে টান দেওয়া হয় কিন্তু লেখায় আসে না, টান দেওয়া হয় লেখায় আসে না, এরকম কি কি হরফে গুলো, যেমন হা উলাই, এর হাতে টান থাকবে কিন্তু হয় না। এরপরে হাজা হাজি, টান হবে কিন্তু লেখা হয় না। এরকম যা লেখা এখানে, এই যে নুসখা, আমরা কোন নুসখা দিছি এটাকে, আমরা ইন্ডিয়ান নুসখা দিছি, এই জন্য এরকম দেওয়া হচ্ছে। বা সৌদি মূল নুসখা এটা দেওয়া থাকবে না, আমরা যে নুসখা চেঞ্জ করি আপনাদের জন্য। ওস্তাদ, জি। এই আল বাইনা ইয়াদাইক, এই কিতাবটার প্রতি আপনার মনে হয় অনেক, মানে ইয়ে কি বলে, এটা প্যাশন আছে আর কি, এটা পছন্দ পড়াইছি, করেন। এটা পড়াইছি শুনতে 3 বছর, তারপর পেছন থাকবে না ওটা, জোর করে ওটাকে বাদ দিতে হয়েছে। এখন ওটা পারলে ওটাই পড়াই, পারলে ওটাই পড়াই, পাচ্ছেন। কিন্তু ওটা সময় নেয় অনেক বেশি। এর কথা বলছেন, অনেকবার এটা সম্পর্কে ভালো ভালো কথা বলছেন, তো তাই এটা বললাম। হচ্ছে ওটাই পড়ানো, ওটা ছাড়া আমি অন্য কিছু পড়াই মজা পাই না, পড়াইতে চাইও না। কিন্তু বিষয়টা হচ্ছে দিন শেষে আমার শর্টকাট তো আমরা খুঁজি, তাই না? তো শর্টকাট জি। খুঁজতে যে ওইটা পারা যায় না আর রাখতে, রাখতে পারলাম না, তাদেরকে তাকে মা সালামা বলতে হলো। যেমন পাকিস্তানিকে আমাদের মা সালামা বলতে হয়েছে। আচ্ছা, তো ওটাকে পারিনি শুধু সময়ের জন্য, নাহলে ওটা বাদ দিয়ে অন্য কোনো বই পড়াইতেই চাই না। অন্য কোনো বই আসলে আরেক ভাষা, ভাষা শেখানোর জন্য কোনো বই এটা উম, ঠিক না। অন্য কোনো বইয়ে ঠিকভাবে লেখাই না, পদ্ধতিগতই ভুল আছে। যেটার মূল পদ্ধতি দিয়ে ভুল, এটা দিয়ে আর কি শেখা যাবে? যাই হোক, তারপরে পড়াই যেগুলো, এটা হচ্ছে এখন আমরা যে বইগুলো পড়াই, এই বইগুলো হচ্ছে 1000 বছর আগের বই বলা চলে। বা এগুলো হচ্ছে মনোবিজ্ঞান আসে নাই, এই সে আসে নাই দুনিয়াতে, তখন যেভাবে মানুষ কষ্ট করে শিখছে, সেই কষ্ট করে আপনাদের শেখাচ্ছে। এত কষ্ট করে ভাষা শিখতে হয় না, শুধু একটু টাইম দিলেই হয়। ভাষা শিখতে হয় মজা করে, ভাষা শিখতে হয় অন্য ধরনের। ব্রিটিশ কাউন্সিল যেভাবে শিখে ওইটা হচ্ছে ভাষা শেখার পদ্ধতি। সাইফুর স্যার যেটা শিখে এটা হচ্ছে বই ব্যবসা, এটা ভাষা শেখানো না। তো আমাদের হুজুররাও যেটা করে এটা হুজুরদের বই ব্যবসা। আর আল্লাহ রাবিতে বাইনাদিক যেটা করে এটা হচ্ছে ভাষা শেখার পদ্ধতি। এখন এটাকে সত্য বলুক আর মিথ্যা বলুক, এটাই আমার কাছে প্রমাণিত। আচ্ছা, এত 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 বই, কিন্তু ভাষা শিখছে পারতেছে কয়জন? হচ্ছে না তো। স্বয়ং যারা ভাষা হুম। শিখে তারা আরবিতে কথা বলতে পারে না, কারণ কি? ওই ওই বইটা বুঝতে যখন আমরা পারে কিন্তু পড়ছিলাম, পড়তে পারে না। আমাদের ভাষা শেখাটা অনেক সহজ ছিল, মনে হচ্ছিল যেন অনেক কিছু শিখতে পারছি। কিন্তু কোনটা? এখন আরো কোনটার ওই যে কথা? আল আরাবিয়া তো বাইরে যায়, ওই বইটা যখন পড়ছিলাম তখন অনেক কিছু সহজ মনে শিখতে হয়েছে, পারছিলাম, সহজে মনে শেখা হচ্ছিল। যাচ্ছে, সহজে, কোনো কঠিন মনে হয় না। কোনো ছাত্রদের কাছে সবচেয়ে বড় সমস্যা আমাদের লাগছিল। পদ্ধতিগত সমস্যা হচ্ছে যে
ছাত্রদের কাছে একটা বিষয়কে কঠিন ভাবে উপস্থাপন করা, এটা শিক্ষক হোক, বই কারিকুলাম হোক বা কিছু, যে কোনো কাজ, যে কোনো কিছু আপনি যখন কঠিন ভাবে উপস্থাপন করবেন, ছাত্র আর এটাকে মজা পাইবে না, আর এটা থেকে পালাইবে সহজ কথায়। এই বইগুলো এমন কঠিন করে, পালানো ছাড়া কোনো উপায় থাকবে না, উপায় থাকে না, যেন সহজ করা চাই। যাই হোক, আহ, এই কি বলে ওলা মুয়াসসিরান আর কি কি বলে, দুইটা কথা আছে না, কঠিন করো না সহজ করো, তো এটা সহজ করা চাই আমরা সব সময়। এটা মাথায় রাখবেন যে একই জিনিস যদি দুইটা করা যায়, সহজ এবং কঠিন, তাহলে সহজের দিকে যাবেন, মানুষকে কঠিনের মধ্যে ফেলবেন না, বিপদে ফেলার দরকার নেই। আচ্ছা, আমরা আবার পরে আসি। যা আলাইকা। ওস্তাদ শুধু একটা প্রশ্ন একটু করে যেটা আলাপ করতেছেন ওস্তাদ, এই কিতাবটা কি আপনি একবার কি শেষ করছেন, মানে সবার সাথে, নাকি আমরা কিছুটা পরে থামা? আমরা প্রায় শেষ করার পদ্ধতি, অর্থাৎ মোটামুটি লেভেলের গ্রামার পড়া শেষ আমাদের। মোটামুটি কি লেভেলে পড়া হয়, লেভেল 2 এবং লেভেল 2-তে। এখানে যদি আপনি 4টা লেভেল ধরেন তাহলে লেভেল 2-তে, আর যদি 8টা লেভেল ধরেন তাহলে লেভেল 3-4-এ। 3-4-এ হচ্ছে আচ্ছা আচ্ছা। সব পড়া শেষ। এরপরে 5-এ যে বিস্তারিত একদম, ওটার উপর পিএইচডি করা হয়ে যাবে আর কি, এরকম একটা অবস্থা, যে কখন মুক্তাদা আগে হবে পরে হবে, মুক্তাদা কিভাবে হয় না হয়, এই যে যত যত জিনিস আছে গ্রামারের, কঠিন জিনিস, সেগুলো হচ্ছে পঞ্চম লেভেল থেকে শুরু হয়। পঞ্চম লেভেল, ষষ্ঠ লেভেল, এগুলো পড়ায়। সপ্তম লেভেল যে আবার পিছনে পড়াগুলো রিভিশন, আবার অষ্টম লেভেল যে পুরো বইটাকে আবার রিভিশন দেওয়া হয় গ্রামার সাইটে। আর ওখানে যে নতুন নতুন মাকালা, নতুন নতুন কথাবার্তা আসে, অনেক কিছু, অনেক ব্যবহার দেখা যায়। ইসিম তাহলে ফারিন। আপনি অর্ধেক করেছেন এই তো, মোটামুটি। ওটার মূলত আমাদের মানহাজটা শেষ হয়েছে, মানহাজটা বোঝা হয়ে গেছে, যে কিভাবে পড়াতে হয়, কিভাবে পড়তে হয়, এগুলো বোঝা হয়েছে। ওটা নিয়ে অনেক কাজ হয়েছে তো। বিশ্বের 2000 প্রতিষ্ঠানে পড়ায়, 2000। আপনি বুঝেন, হুম। 2000 প্রতিষ্ঠান, আমাদের এই সরাসরি কয়টা প্রতিষ্ঠানে পড়ায়? 2000 ভার্সিটি, ইউনিভার্সিটি, কলেজে এগুলো পড়ায় এটা। এমনকি বিশ্বের যতগুলো ভাষা ইনস্টিটিউট আছে, যদিও তাদের এই বই না পড়ে, যেমন আজহার এই বই পড়ায় না, কিন্তু আজহার এই বইকে ফলো রাখে, ফলো করে তাদের বই বানাইছে, তারা আবার 2টা বই বানাইছে আজহারে। কিন্তু ওই গোড়ায় আল্লাহ রাবিদ বাইনে দেখে আছে সবাই। তার ওইটা হচ্ছে মূল, আধুনিক আরবি ভাষা শেখানোর মূল হচ্ছে আল্লাহ রাবিদ বাইনাতি। এরপরে ওটার মতো করে কেউ নিজেরা বানাইছে, কেউ কাটছাট করছে, অনেক কিছু করছে, কিন্তু মূল হচ্ছে এটা। 40টা দেশে পড়ানো হয় আল্লাহ রাবিদ বাইনাতি, ওদের ওয়েবসাইটে আপডেট করা হয়েছে। 40টা দেশ। এখন আমাদের একটা বই কয় দেশে পড়ানো হয়, কোন বই কয় দেশে পড়ানো হয়? আর সৌদি প্রতি বছর একটা করে প্রতিযোগিতা হয়, যে কোন বই অনারবদের এবছর আরবি ভাষা শেখাতে সবচেয়ে বেশি গুরুত্ব বহন করছে। সেটার মধ্যে কিং ফয়সাল অ্যাওয়ার্ড পাইছে গত বছর। কিং ফয়সাল অ্যাওয়ার্ড না জানি কি একটা অ্যাওয়ার্ড পাইছে গত বছর, আল আরাবিদ বাইনাদি। তো এটা হচ্ছে আল আরাবিদ বাইনাদির অবস্থা। এটার সাথে কোনো বইয়ের কোনো তুলনা হয় না, অন্য কোনো বইয়ের ভাষা শেখানোর জন্য। লা মিসাল এলাকা। আচ্ছা, আমরা আবার আল আরাবিদ বাইনাদি বাদ দিয়ে পরে আসি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। জালিকা ইসমি ইশারা মুফরা কি লিল বাইত মুজাক্কার। শেষ। بالبعيد مذكر. আল্লাযী ইসম মৌসুল মুজাক্কার, مذكر وغير মুজাক্কার আর কি ওয়াহিদ, ওয়াহিদ মুজাক্কার। واحد. আচ্ছা। ডাক্তার। ইয়াদু, ইয়াদু يدعو ইয়াতিম, দা, فعل دعا دعا দা, يدعو ইয়াদু, তাহলে কোন তো কোন তারপরে باب ناصر نصر ينصر. নকরা ইয়ানসুরু। دعا عين عين دعا عين عين دبل হ্যাঁ, دعا দা دعا ইয়াদু, দা, তারপরে ইয়াদু, মারুফ, মারুফ। আচ্ছা, বাবে নাসারা, দা, নাসরা ইয়ানসুরু। দো। কিভাবে আমরা নাসারা বুঝলাম? আইন কালিমাটার এখানে আইন কালিমা এবং লাম কালিমা একসাথে আসছে, আইন কালিমায় আবার কি হয়েছে, পেশ হয়েছে। জি। আচ্ছা, আইন কালিমা লাম কালিমা একসাথে আইসা, মূলত আইন কালিমা সাকিন আছে বা দুইটা অক্ষর একসাথে আসছে, সেটাকে একটার মধ্যে একটা ইদগাম করে এবার সাকিন করা হয়েছে, এরপরে কত কিছু করা যায় হয়েছে। আচ্ছা, যাই হোক, দিন শেষে এটার উপর পেশ দেখা যাচ্ছে। পেশ দেখা গেলে কি, নাসারা অ্যান্সার, এটার মধ্যে কি আইন কালিমায় পেশ হয়, সেই জন্য নাসারা অ্যান্সার বোঝা যাচ্ছে। আচ্ছা, সে তাহলে এবার বলেন সিগা কি, واحد مذكر غيب. মুযাক্কারে বহাস কি, ইসবাত ফেলে মুদারে মারুফ। يثبت فعل আচ্ছা, مضارع معروف. সিগা ওয়াজ বাব কি, বাব হচ্ছে বাবে নাসারা অ্যান্সার,
মাদ্দা কি? দাউন মাদ্দা হয়েছে দাউন দাল দাউন আইন দাউ আইন। দাল আইন আইন মানে কি? ওটা তো জেন্স কি? মাদ্দা হ্যাঁ, মাদ্দা কি? মাজদার বলতেছে আচ্ছা, দাউ মাসদার দাও দাউ দাও। দাউন দাউন বলে অথবা আদাউ, আদাউ হ্যাঁ অথবা দাউন। দা আইন, এই যে দাল আছে আর আইন তাসদিদ এটুকুই থাকবে। দাল জবর এবং আইন তাসদিদ এতটুকু হলেই হয়েছে। এরপর আদাউ বলেন অথবা দাউন বলেন, যা বলেন সঠিক। আচ্ছা, মাদ্দা জি, কি তাহলে? দাল মাদ্দা হচ্ছে আইনা। দাইল আইন 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 আইন। আচ্ছা, তাহলে জিন্স কি? জিন্স জিন্স মুদাফ। মুদাফ মুদাফ কাকে বলে? মুদাফ হচ্ছে এক অক্ষর দুইবার আসা মাদ্দার মধ্যে। আর এখন হরফ আইনটা এটা কি দুইবার বলে? আসছে সেজন্য এখানে মুদাফ বলা হলো। আচ্ছা, মুদাফ। আচ্ছা, মুদাফ। আর আনা কি হচ্ছে অর্থ কি? ধাক্কা, ধাক্কা দেয়া, হচ্ছে দা এদু উ, সে ধাক্কা দেয় সে ধাক্কা দিয়েছে। সাক্কাত দিবে সে বা ধাক্কা দেয়, সে দিবে ধাক্কা দিবে বা দেয়। আচ্ছা, আর ইয়াতিমা, তাহলে এতিমকে কি করা যাবে না? ধাক্কা দেওয়া যাবে ধাক্কা না। দেওয়া যাবে না আমাদের দেশে এতিমরা যে পরিমাণ দুষ্ট, এগুলাকে যদি আপনি মাথায় উঠান তাহলে মাথার চুলই ছিঁড়ে ফেলবে। আল্লাহ মাফ করুক। এটা দ্বারা কি বোঝাতে চাচ্ছি? বোঝাতে চাচ্ছি যে ধাক্কা দেওয়া যাবে না, ঠিক আছে, তো এতিমদেরকে আমরা লালন পালনও করতে পারি না। লালন পালন করতে পারি না, বা এদেরকে সমস্যাটা হয় কি আমাদের দেশের এতিমগুলোর, আমি যেটা দেখছি সেটা হচ্ছে বাবা যায় মারা আর মা যায় মারা। কেউ মারা গেলে দাদা দাদির কাছে থাকে। বাবা মা তো ভালোবাসে বা শাসনও করে, তাই না? জি আমার দেখা, আপনারা আবার বললেন যে বয়ানবাজি করতেছেন, ক্লাস বাদ দিয়ে একটু বয়ানবাজি করি, শোনেন সেটা। এতিমদের পিছনে আমি চিন্তা করছি যে আল্লাহ রসুল এতিম ছিলেন, এতিমের ব্যাপারে কোরআন হাদিসে এত কিছু আসে, কিন্তু আমরা এতিমের সাথে ভালো ব্যবহার করতে পারি না কেন? আচ্ছা, আল্লাহ আমাদের এতিমের সাথে ভালো ব্যবহার করতে করার সুযোগ দাও। আর আমাদের বাংলাদেশে এতিমদের নিয়েও কাজ করা দরকার, যে এদেরকে ভালো কালচার শেখানো দরকার। এরা শিখে না কেন সেটা হচ্ছে আমরা দেখাচ্ছি একটু। যেমন এরা দাদা দাদির কাছে বড় হয় বা নানা নানির কাছে বড় হয় বা অন্য কারো কাছে বড় হয়, হয়তো বেশি আদর পায় আর নাহলে মোটেই আদর পায় না। অর্থাৎ বাবা মার কাছে একটা ব্যালেন্স থাকে, কতক্ষণ পিটানি খায়, কতক্ষণ আদর পায়, তাই না? এদের জি বাবা মা থাকে, এই জন্য এদেরকে মানিয়ে নেওয়া যায়, বা এরা কথা শুনতে পারে বা কথা বুঝে বা বুঝতে চায়। আর এতিম, এতিম গেলে অবস্থা হচ্ছে এই বাংলাদেশের, আমি অন্য দেশের কথা জানি না, বা মিশরের কথা দেখা হয় না, আমি জানি না মিশরে কারা এতিম না কি। হয়তো বা বেশি নানানের কাছে দাদাদের কাছে খালি আদরই পায়, আদরই পায়, আর কেউ কিছু বলতে পারবে না, তার ফুল টুক্কা দিতে পারবে না, এই সমস্যায় মাথায় উঠাইতে উঠাইতে এমন একটা অবস্থা হয় যে এ যত আকাম কাম করে সবের ভালো। এটা একটা ভালো সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করে দাদা দাদি নানারা। আর না হয় হচ্ছে বাবা মারা যাওয়ার পরে এমন অবহেলিত হয় যে এরা ওগুলো হইতে হইতে, ওই যে বলা আছে না, অতিভক্ত কি, অল্প সুখে পাথর, অল্প সুখে কাথর, অধিক সুখে পাথর। তো এরা যায় পাথর হয়, বেশি শোক পাইতে পাইতে এমন অবস্থা হয় যে এরপর শোক যায় সয়া। আমাদের বরিশাল অঞ্চলে একটা আছে কাছে বিলুই, বিলুই, বিলুই স্বভাব হয়ে যায়। অর্থাৎ এরা শুয়ের গুঁতা খাইতে খাইতে যায় শক্ত হয়ে যায়, অর্থাৎ অনেক বেশি হার্ড হয়ে যায়, অনেক বেশি কঠোর হয়ে যায়। এরপর অন্যায় করতে আর কোনো দ্বিধাবোধ করে না কোনোভাবেই। তো এই জন্য এই দুইটা প্রান্তিকতাই, যদি আল্লাহ না করুক এতিম কারো না হোক, তারপরেও কারো ভাস্তে থাকে, কারো ভাগনা থাকে বা কিছু এরকম এতিম থাকে, তা আগে ওকে বলে নেওয়া সবার মধ্যে যে এর বাবা থাকলে বা মা থাকলে কি করতো, কতক্ষণ পিটাইতো, কতক্ষণ ভালো ব্যবহার করতো। তো যার উপরে দায়িত্ব আসবে এতিমের, এতিমের দায়িত্ব পালন করা অনেক একটা গর্বের বিষয়। সেখানে বিষয় হচ্ছে যে সবার সাথে বসে এটা আলোচনা করে নেওয়া, যে পিটাবো আমি, ভালো পাবো আমি, এই দায়িত্ব আমাকে দিলে আমি নিব দায়িত্ব, নাহলে না। নাহলে যে নিতে চান এর দায়িত্ব নেন। অর্থাৎ শুধু ভালোই পাবো আবার শুধু পিটাবো, এটা হবে না। একটা করলে এ আরো খারাপ হবে। তো এটা থেকে আমরা, এতিম থেকে এই আমরা আরেকটা শিক্ষা নিতে পারি, সেটা হচ্ছে ছেলে মেয়ে বা সন্তান সন্তানদের শুধু ভালোবাসা, শুধু খিটখিট খিটখিট করা এগুলো না, ভালোবাসাও পাবে আবার ধমকও পাবে। সেটা বাসার মধ্যে দুই ধরনের হইতে পারে, যে বাবা যদি একটু বেশি ধমকায় তাহলে মা একটু আদর করতে হবে বা বুঝিয়ে নিতে হবে যে বাবার উপর রাগ করতে হবে না বা কিছু এরকম। আর যদি দুইজনই খালি গ্যাঞ্জাম করে তাহলে ফলাফল বিগড়ে যাবে। আর যদি আর দুইজনই ভালোবাসা দেয় তাহলে মাথায় উঠবে, মাথায় উঠানো যাবে না, আবার কি করা যাবে না, অবহেলা করা যাবে না। সন্তানকে সন্তানের মতো রাখতে হবে, ভালো মন্দ দুইটাই তাকে বলতে হবে, ভালোটাও দেখে যেতে হবে, খারাপটাও দেখে যেতে হবে।
আর এতিমকে সম্মান করা, এতিমকে স্নেহ করা, এটা ভালো। কিন্তু স্নেহ করতে চাইতে মাথায় না ওঠে, এই যে অর্থাৎ এর দীর্ঘমেয়াদী ভবিষ্যতে আপনি ধ্বংস না করেন। ভালো পাইবেন ঠিক আছে, কিন্তু ভালো পাওয়াটা অতিরিক্ত ভালো পাওয়ার মাধ্যমে, শাসন না করার মাধ্যমে, যাতে এর দীর্ঘমেয়াদী জীবনটা নষ্ট না হয়। আপনি এখন ভালো পাচ্ছেন না, বা এখন আপনি একে আহ আপনার সন্তানের যেরকম করেন এরকম তার সাথে ব্যবহার করবেন। সন্তানের সহজ বিষয় তাকে বোঝা যায় যে সন্তান ইচ্ছা করে কেউ মারে না আর বকাও দেয় না। তাহলে সন্তানকে যখন অতিষ্ঠ হয়ে যায় তখন এরকম মানুষ বকা দেয় বা ঠিক করার চেষ্টা করেন, তাহলে এতিমকেও সেভাবে তাকে তার বিয়েতের জন্য এটা করা যাবে। এমন না যে তাকে কষ্ট দেওয়ার জন্য করা হচ্ছে। তার এখন কষ্ট হলো, তার দীর্ঘমেয়াদী একটা সময় সেটা মনে করবে যে আমি যদি এরকম না হতো তাহলে পথ মিসগাইড হয়ে যেত। আচ্ছা, আমরা সামনে যাই। এতিম কি? ওয়াদাসনিনা জামা واحد. يتيم ওয়াহিদ। واحد. মারিফানা না কেন? كويس. معرفة بالألف لام. আচ্ছা ঠিক আছে, লিখলেন মারিফা মিলা লিখলাম। আচ্ছা, এরপরে কি? মুজাক্কার না মুয়ান্নাস? ذكر. مذكر. মুজাক্কার। এরপরে আর কি আছে? آه، মুদাক্কার। نصبي. হ্যাঁ, হালাতে কিতে আছে? نصب. হালাতে নাসাব। নাসবিতে আছে। আচ্ছা, আর কি? ওয়াহিদ তাসনিয়া জামা মুজাক্কার মুয়ান্নাস মারিফা নাকিরা রফা নাসব জর হইল, সবই হয়ে গেছে। আচ্ছা, আর এতিম যদি কারো বাসায় এতিম থাকে, এতিম লালন পালন করেন, তাহলে এতিমের টাকা সম্পদ ভিন্ন রাখতে হবে। এটা হিসাব আপনাকে রাখতে হবে। আপনাদেরকে মনে হয় একদিন আমি কবি হুজুরের নাম বলছিলাম, ইমামউদ্দিন মোহাম্মদ তাহা, ওনার একটা বই আছে। বা ওনার সাথে ওনার বাবার সাথে ঝামেলা ঝামেলা পাচ্ছে এইটা যে ওনার বাবাও আল্লাহ আল্লাহ মানুষ, তো সেই জায়গা থেকে উনি আল্লাহ আল্লাহ। তো ওনার বাবা ওনাদের একজন চাচাতো ভাই বা কিছু একজন ছিল, এতিম বাসায় লালন পালন করতে তারা। তো সেখানে উনি বলতেছিল বাবাকে যে উনি আপনি ওনার টাকা পয়সাকে আসলে ভিন্ন করে রাখছেন কি রাখেন নাই সম্পদ সম্পত্তি। তো ওনার বাবা রাখছে, এটা ছেলেকে বুঝতে দিতে চাচ্ছিল না বা ছেলেকে বলতে চাচ্ছিল না যে রাখছি বা কিছু। তো এই জন্য বাবার সাথে এতিমের হক ঠিক করে রাখছে কি রাখছে না এই সন্দেহের জন্য বাসা থেকে সে কি বলছে, বাসায় খাবার দাবার বন্ধ করে দিচ্ছে, লজিং খেয়ে বড় হয়েছে। কিন্তু এটার কারণে অর্থাৎ এতিমের খাল মাল কখনোই ভক্ষণ করা যাবে না, কখনোই পেটে এতিমের খাবার ঢুকানো যাবে না। অর্থাৎ এগুলো হচ্ছে আগুন। সদকায়ে জারিয়ার টাকা, এতিমের টাকা, মসজিদ মাদ্রাসার ফান্ড, এগুলো খাইলে আপনি আগুন যেরকম হজম হয় না, এগুলো খাইলে হজম হবে না, পেট পুরো বের হয়ে যাবে। অর্থাৎ এর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন, উপকার হবেন না। সেটা হচ্ছে, তো এগুলোর ব্যাপারে কঠোর হওয়া। আর কখন তাদের টাকা পয়সা ফেরত দেবেন? এই যে বালাগাতে রুশদ, রুশদ কি? রুশদ হচ্ছে তখন তাদের নিজের চলা নিজে চলতে পারে, তখন টাকা পয়সা ফেরত দেবেন। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাযহাব হচ্ছে যে রুশদ আসুক না আসুক, রুশদ আসলে তো তার বুঝ ব্যবস্থা আসলে তো টাকা টাকা পয়সা ফেরত দেবেনি। আর রুশদ আসুক আর না আসুক, 25 বছর বয়সে তাকে তার টাকা পয়সা ফেরত দিয়ে দেবেন। এটা আবার অন্য ইমামরা ইনকার করছে, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে 25 বছরের বয়স হইলে একজন মানুষ সে পূর্ণাঙ্গ হয়, তার বুঝ ব্যবস্থা চলে আসে। এই জন্য দেখবেন যে এখন একটা ট্রেন্ড চলতেছে যে পোলাপান আগে আগে বিবাহ শাদী করে, ছেলেরা বিশেষ করে, কিন্তু এই বিবাহ শাদীগুলো আবার টিকেও না। কয়দিন পরে বিবাহ শাদীগুলো বিচ্ছেদ হয়ে যায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে পিছনে, কারণ এর বয়স হয়নি বিবাহ শাদীর। খেলার খেলার বয়সে বিবাহ শাদী করছে। বিবাহ শাদী দ্বারা খেলাধুলা না, এটা তো হচ্ছে একটা দায়িত্ব না, একটা কর্তব্য না, একটা জিম্মাদারিত্ব বা কিছু, একটা দুইটা ফ্যামিলি একটা বন্ধন। তো এটা দ্বারা আর তখন ফ্যামিলি বুঝিয়ে ওঠে না এরা। এই যে যারা 25 বছর নিচে বিবাহ করে, দেখা যায় অনেক সময় এদের বিবাহগুলো টিকে না। ছেলেদের ব্যাপারে, মেয়েদের ব্যাপারে বলতেছি না আমরা। মেয়েদের এর আগে স্মার্টনেস বা মেয়েদের বুঝ ব্যবস্থা এর আগে চলে আসে, এটা পরিবার ম্যানেজ করার ক্ষমতা অনেক আগে চলে আসে মেয়েদের। ছেলেদেরটা এটা আসে 25 বছর বয়সে। তো সেখানে 25 বছর বয়সে একটা পারফেক্ট বয়স বিবাহ শাদী করার জন্য পুরুষদের জন্য। মহিলাদের জন্য 14 থেকে শুরু হতে পারে, বা শরীর গঠনের দিক ভিত্তি করে। এটা বলতে চাচ্ছি, এটা কারো ভাই, ভাগনা, মামা অনেকে থাকে যে বিবাহ শাদী করা, তো তাকে এটা বোঝানো 25 বছর বয়সে বিবাহ করা সুন্নাত। প্রথম কথা হচ্ছে আমরা সুন্নাতে ইত্তেবা করবো, আসলে সুন্নাত। দ্বিতীয় কথা হচ্ছে পারিপার্শ্বিক সাপেক্ষে দেখানো ওকে. যে এই সময় যারা বিবাহ করে এর আগে এদের বিবাহগুলো টেকে না। 100%, 100-র মধ্যে 80%ই টেকে না। তো এরকম বিবাহ করার কি দরকার যেখানে বিবাহ টিকবে না? তো এই জন্য 25 বছর পর্যন্ত, আবার 25 বছরের পরে যাতে আবার ঢিলামি না হয়,
25 বছরের আগে থেকেই দেখা পাত্রী দেখা শুরু করা বা কিছু দেখতে থাকা, যখন মুনাসেব পাওয়া যাবে 25-26 বছরের মধ্যে, তখন তাদেরকে বিবাহ করে দেওয়া ছেলেদের ব্যাপারে। কারণ বলবেন যে আবার আর্থিক সচ্ছলতা ছেলেদের আসবে না, ছেলেদের আর্থিক সচ্ছলতার দায়িত্ব কি আপনার না আল্লাহ? আল্লাহর। ওয়াইন কুনতুম ফুকারা ফায়ুগনিহুমুল্লাহু মিন ফাদলি, যদি তোমরা খয়রাতির বাচ্চা হও, গরিব হও, তাহলে তোমাদেরকে ধনী বানাই দায়িত্ব দায়িত্ব হচ্ছে আল্লাহর, আপনার না। আপনার দায়িত্ব হচ্ছে কর্ম কর্ম করতে পারে এরকম একটা ব্যবস্থা করে দেওয়া, বা কর্ম করে যে এরকম একটা পথ দেখানো। কিন্তু ধনী বানানো, না খাইয়ে মরবে না, এটার দেখার দায়িত্ব কার? সৃষ্টিটার দায়িত্ব তার, সৃষ্টিকার আল্লাহ। আল্লাহ। জি। ঠিক আছে, আমরা পরে আসি এবার। কিন্তু 25 বছরের আগের ব্যাপারে আমি এটা বলি না যে 25 বছর আগে বিবাহ শাদী করার নেই। কারণ যতগুলো বিবাহ দেখছি 25 বছর আগে করছে, জ্ঞানদাম একটা না একটা বাচ্চা, কারণ এগুলা বুঝে ওঠে না এখনো ফ্যামিলি, পরিবার। মাকে মায়ের জায়গায় রাখতে পারে না, বউকে বউয়ের জায়গায় রাখতে পারে না, দুইটার মধ্যে জ্ঞানদাম হয়। এরপরে বউ মানে না, যখন ওয়াইফ এর মধ্যে, ছেলের মধ্যে আর মেয়ের মধ্যে বয়সের গ্যাপ 4 থেকে 8 বছর না হবে, তখন একজন একজনকে মানবে না, একজনের উপরে একজন কথা বলবে, আর জ্ঞানদাম শুরু হয়েছে এই জায়গা থেকে। পুরুষরা হচ্ছে মানবে না, এই বিষয়টা পুরুষরা কোনোভাবে নিতে পারে না। আর মহিলারা ভালোবাসবে না, এই জিনিসটা কোনোভাবে মেনে নিতে পারে না। অর্থাৎ পুরুষরা চায় এত্তেবা বা অনুসরণ, আর মহিলারা চায় ভালোবাসা। এই দুইটা হচ্ছে দুই দিকের, দুই মুখী আলোচনা, দুই মুখী কথা। এই জন্য যখন বয়স কাছাকাছি হয়ে যায়, তখন আর মানা গোনা থাকে না, তখন গ্যান্দাম বাজে। আচ্ছা, যাই হোক, আমরা আবার পরে আসি ফিরে। তো এতিম নিয়ে তো কথা হইলো, আর কি লাগবে? আর কিছু আছে? আর কিছু আছে এতিমে পড়ার? জি না। আচ্ছা। ওয়ালা ইয়াখুদ্দু খদ্দ, ولا ওয়ালা يحض ইয়াহুদ্দু على খদ্দা না, ওয়ালা ইয়াহুদ্দু তাআমুল মিসকিন। না, حض على طعام المسكين হ্যাঁ, ওয়াও হরফে আতফ। অথবা লা, লা কি? লাই নাহি না, وحرفت লাই মানফি। لا منفلة في منفي أكيد. মনফি, মনফি কাকে বলে, বা নাফিকে বলবে, আর নাহি বলে আমর নাহি। যদি নেগেটিভ অর্ডার হয় তাহলে নাহি, আর কি হয়? এটা এটা নাফি। নফি বা মুনফি। নাফি বা মানফি। ما في আচ্ছা, منفي. লা হচ্ছে লাই মানফি বা নায়েব নাফি। জি। আচ্ছা, লা ইয়াহুদ্দু, ইয়াহুদ্দু কি ইসম ফিল না হরফ ফেল মুদারে? فعل فعل আচ্ছা, মুদারে مضارع معروف ওয়াহিদ মুজাক্কার গায়েব। غير মুজাক্কার গায়েব مذكر غائب আচ্ছা, আর হচ্ছে নাসরা শুরু সিগা বহাস কি? ইসবাত ফেলে মুদারে। واحد إثبات فعل فعل مضارع ইসবাত معروف কেন আবার مضارع নফি? محذوف আমি ইসবাত বলছি আর ইসবাত ও বলতেছি। في لفظ লামটা খেয়াল করে নেই হ্যাঁ, এখন। লা ইয়াহুদ্দু নফি, নফি ফেলে মুদারে মারুফ। আচ্ছা। معروف نفي فعل مضارع. আচ্ছা, সিগা বহাস বাব কি? হাদ্দা ইয়াহুদ নাসরা বেন আসার ইয়ানসুরু। نصر ينصر মাসদার আচ্ছা, হচ্ছে হাদ্দুন বা আল আল হাদ্দু হাদ্দু, আল হাদ্দু বা হাদ্দুন। আচ্ছা, আর জি। মাদ্দা বা- হচ্ছে মাদ্দা কি? হা দদ। هذا ضاد ضاد আচ্ছা, জিন্স তাহলে হচ্ছে হা দদ দদ হইলে এটা জিন্স কি? জিন্সে মুদাফ। مضاف মুদাফ শেষ। এরপরে হাদ্দা ইয়াহুদ্দু অর্থ কি? উৎসাহিত সে করবে করতে উৎসাহিত করে উৎসাহিত। ওয়ালা ইয়াহুদ্দু, এটা অর্থ, এই পুরোটা অর্থ করবেন। লা ইয়াহুদ্দু, সে এবং সে সে উৎসাহিত উৎসাহিত করবে করে না না করে না, না পছন্দ করবে না করবে না। জি। আলা তাআমিল মিসকিন, গরিবদেরকে খাবার খাওয়ানোতে কি করে না, সে তাআমিল উৎসাহিত মিসকিন করে না। উৎসাহিত তো করে এখানে না তাওয়ামিল মিসকিন দ্বারা অনেক ওয়াজমাফিল করা দরকার, সংক্ষেপে বলে দিই। সেটা হচ্ছে আপনার বনি ইসরাইল জাতির ঘটনা, হাদিস থেকে স্পষ্ট পাই যে একজন জাহান্নামী ব্যক্তি, জাহান্নামী বুঝেন তো, দুনিয়াতে জি 4-5টা অপকর্ম আছে যেগুলোর কোনো মাপ নাই, এগুলার একদম বিচার করতেই হবে, দুনিয়াও হবে আখিরাতেও হবে। সেরকম একটা ব্যক্তি যার জন্য জাহান্নাম ওয়াজিব, তাকেও আল্লাহ মাফ করে দিয়েছে কি, একটা কুকুরকে পানি খাওয়ানোর মাধ্যমে। এটা হাদিসের মধ্যে স্পষ্ট আসছে বনী ইসরাইল যুগের। তো সেরকম একজন মহিলাকে যদি আল্লাহ মাফ করে দিতে পারে একটা কুকুরকে পানি খাওয়ানোর মাধ্যমে, তাহলে একজন মানুষকে যদি আপনি খাবার খাওয়ান, তাহলে আপনাকে মাফ করবে কি করবে না? আল্লাহ, আপনি মাফ পাওয়ার যোগ্য করবে কিনা? জি একজনকে, মানুষকে খাবার খাওয়ানো, মানুষকে পানি পান করানো, মানুষকে, এমনকি পশু পাখি, গরমের মধ্যে দেখা যায় আমরা মানুষরা পানি খাইলো, পশু পাখি পানি খেতে পারে না, এই জন্য তাদেরকে পট বা বোতল পানি, ওই যে অল্প 2-3 ইঞ্চি রাইখা পটটা কেটে ফেলা, ওইটার মধ্যে পানি রাইখা সেওয়ায় রেখে দেওয়া, যাতে করে ওরা খাইতে পারে, পশু পাখি, কুকুর, বিড়াল। এগুলো অনেক সময় এগুলো হাঁপাতে থাকে, তখন পানি পায় না।
পানি খাওয়ার সুযোগও থাকে না। জন্য ওদের জন্য পানির ব্যবস্থা করা, খাবারের ব্যবস্থা করা, এই হচ্ছে বিষয়। আর যদি টাকা পয়সা থাকে তাহলে মানুষদের খাবার খাওয়ানো, গরিবদেরকে খাওয়ানো, মিসকিনদেরকে খাওয়ানো, এরপরে এতিমদেরকে দেখে খাওয়ানো। আর যে এই যে আমরা আর একটা কাজ করি, সেটা হচ্ছে যে 40-এ খাওয়ানো, 3 দিনে খাওয়ানো, এইগুলো হচ্ছে, এইগুলাকে নাম হিসেবে করা যাবে না। 40 আর 3 দিনই হবি যাবি। আর মানুষকে খাবার খাওয়িয়ে দোয়া চাওয়া যাইবে না। অর্থাৎ আপনি বিনিময়ে, দোয়ার বিনিময়ে খাবার খাওয়াচ্ছেন, বিষয়টা এরকম না। লিওজহিল্লাহ লা, লা, কি যেন কোরআন শরীফে আছে, ইল্লা বিওজহিল্লাহ, না জানো কি, লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। না, কি যেন আয়াতটা, গুলো ভুলে গেছি। আপনারা এই হাবের সব আছেন কিনা, লা নুরিদু মিনকুম 40 জাযাআ ওয়ালা শতক শুকুরা বৃদ্ধি। লি লিওয়াজহিল্লাহ, কি যেন আর কি আছে। এখানে বিষয়টা হচ্ছে এটা, যে আপনি তাদের থেকে কোনো শুকরিয়া আদায় করবেন না, তাদের থেকে কোনো প্রতিদান আদায় করবেন না। প্রতিদান কে দেবে? আল্লাহ দেবে। ওই মরমপুর সবুজের একটা কথা বলতো শাইখ রহমতুল্লাহ আলাইহি, ফজলুল করিম চিনেন? বর্তমান পীর সাহেব চরমনায়ের বাবা। অনেক ভালো মানুষ ছিল, আল্লাহ ওলি ছিল, এতে কারো সন্দেহ নেই। সবাই এদেরকে গালি দিল, বর্তমান পীর সাহেব মুফতি সাহেবকে গালি দিল, কিন্তু বলে বাবা ভালো ছিল। মানে হচ্ছে আর বাবা নিয়ে কারো কোনো ইশকাল নেই। তো সেই বাবা, তার একটা কথা ছিল যে, বা তাদের দাদার ইসা রহমতুল্লাহ কথা আছে কিনা, নাকি তার বাবার, ভুলে গেছি কার কথা। এটা হচ্ছে দোহা হচ্ছে এমন জিনিস, আমাদের বরিশাল অঞ্চলে বেড়া আল্লাহর বলে। শুকর। বেড়া হচ্ছে দেয়াল। অর্থাৎ আমাদের বাসায় দেয়াল থাকে না, ওয়াল থাকে না, বা জি। পার্টিশন থাকে। তো বরিশালের ভাষায় তারা বলতো যে দোয়া হচ্ছে এমন জিনিস, এটা চাইতে হয় না, ঘরের বেড়া ভেঙে আসে। মানে ঘরের পার্টিশন ভেঙে আপনার কাছে দোয়া করবে। অর্থাৎ দোয়া অন্তরের বিষয়, এটা আল্লাহর কাছে যাওয়ার বিষয়। দোয়া চাইলি, দোয়া চাই, হ্যাঁ দোয়া করি, দোয়া করি, মর যায়, এরকম। মুখে কয়েকটা, অন্তরে কয়েকটা, তাহলে এই দোয়া দিয়ে কোনো লাভ আছে? লাভ নেই। জি না। তাহলে দোয়াটা কি? দোয়াটা হচ্ছে আপনি ভালো কাজ করবেন মানুষকে, মানুষ অন্তর থেকে যার দোয়া করবে, এটাই যথেষ্ট। আপনি তাকে খাওয়াইয়া জোর করে দোয়া আদায় করবেন, তাহলে তো খাইছেন বিনিময়, বিনিময় না। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, আমরা তাদের থেকে কিছুই চাই না। প্রতিদান কার থেকে চাই? নিঃস্বার্থ খাওয়াইতে হবে। আল্লাহর কাছে, আল্লাহর কাছে প্রতিদান চাইবেন। এই জন্য বাবার জন্য, মায়ের জন্য খাওয়ানো যাইতে পারে, কোনো সমস্যা নেই এগুলো। কিন্তু সেটা তাকে দোয়া করো, হাত তুলো, এই করো, এই করো না, এগুলো না। এতিমদের খাওয়ানো যাইতে পারে, মসজিদ মাদ্রাসা পোলাপান খাওয়ানো যাইতে পারে, কোনো ব্যাপার না। কিন্তু তাদের থেকে কিন্তু ওই দিন খাওয়ানোটাও কি ঠিক হবে? ওই দিনটাই একদম ওই উদ্দেশ্য দিন, করে। দিন তারিখ এগুলোর কোনো বিষয় না। আমরা তো বললাম যে মানুষকে খাওয়ানো এটা অনেক বড় ইবাদত, পান করানো অনেক বড় ইবাদত। তো সেখানে আপনি মানুষকে খাওয়াইলেন, বা পান করাইলেন, বা একটা মসজিদ মাদ্রাসা টাকা পয়সা দিয়ে দিলেন কিছু, কিন্তু সেই, সেটা আর আবার, সেটা আবার মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা দিলেও হুজুরকেও সমস্যা আছে, হুজুরকেও আবার টাকা দেখলে মাথা ঠিক থাকে না। এই জন্য এরকম না করে আমি একদিনে খাবার করে দেবো, খাবার দিব, বা আমি এত কেজি গোস্ত দিব মাদ্রাসায়, এত কেজি মুরগি দিব, এভাবে দিলে যাতে এটার থেকে আর মারিং এর কোনো সিস্টেম না থাকে। মারিং বুঝেন তো? অর্থাৎ হুজুরদের বাসায় নেওয়ার সিস্টেম না থাকে। এরা তো আর এতিম না। আর তারপর তাদেরকেও খাওয়ানো যাইতে পারে, হুজুর হিসেবে খাওয়ানো যাইতে পারে, মোহাম্মদ কিতাবিল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিল্লাহ। কোরআন হাদিসের মহব্বতে তারা যেহেতু কোরআন হাদিস পড়ে, এই জন্য তাদেরকে খাওয়ানো যাইতে পারে। না খাওয়ানো যাইবে না এরকম না বিষয়টা। বিষয়টা হচ্ছে যে আমরা দিচ্ছি এতিমের জন্য, সব নিয়ে তাদের বাসায় উঠতেছে, এটা তো ঠিক না। এটা তো আর হইলো না। বা এতিমের টাকাকে এতিমের জন্য সদ্গা করা হইলো, সেই এতিমের সদ্গার গরু বা ছাগলটাকে আবার তাউল টাউল করে ঘুরাই ফিরে এরা নিজেরা মাদ্রাসায় রেখে দিল। এটা জুলুম, এটা অন্যায়, এটা দরকার নেই। এই জন্য রাস্তা বুঝে যাচ্ছে। এতিমদের খাবার খাওয়ানো, বা অন্যদেরকে খাবার খাওয়ানো, আগে সহজ মাহফিল দরকার ছিল, এতটুকু হইলো। তাহলে বুঝলাম যে খাবার খাওয়ানো অনেক বড় একটা ইবাদত, মানুষকে দেওয়া, জি। ভিখারি মুসাফির বা গরিবকে টাকা দেওয়া, তাদের সাথে টাকা না দিতে পারলেও ধমক না দেওয়া, এই বেটা টাকা নিতে এসে হাবি যাবে, এগুলো না করা। অর্থাৎ তারা যে কি বলে, তারা যেই জায়গায় আছে ওই জায়গায় যদি একজন মানুষ থাকে, তো এমনিতেই কষ্টে থাকে, এমনিতেই তার মন মালিন্য, মন থাকে, সংকীর্ণ মনে থাকে বা কিছু। তার মধ্যে আবার যদি ধমক দিই, তাহলে তো না পারবে কানতে, না পারতে সহ্য করতে। তাহলে দরকার আছে? দরকার নেই। আচ্ছা, ওজমা বিলের দরকার নেই, আমরা পরে শেষ করি। তো আমন এস এম ফিল নামক এস এম মুজাক্কার, তারপরে ওয়াহিদ, তারপরে কি আয়লা হচ্ছে হরফে জার, ওটা তো বললাম না। আলা, আয়লা হচ্ছে দরকার নেই। মুজাফ, মানে এরপরে হ্যালো। ইসম। তাহামুন মুজাফ, ওয়াহিদ,
তারপর মারিফা বিল ইজাফা, এরপরে মারাফা মুজাক্কার, বিল ইজাফা, এরপরে মুজাক্কার, মুফরাদ মুনসারিফ হালাতে জ্বর। সহিহ, হালাতে জ্বর। আচ্ছা হলো। হ্যাঁ, আল মিসকিন মাসা, মিসকিন মিসকিন, মিসকিনুনা মিসকিনিনা নাকি, নাকি এটা মুজাক্কার কি জমা নাকি ওয়াহিদ? মুজাক্কার সালাম। দেখি ওয়াহেদ, মানে মাসাকিনু, ওটা জমানা, মাসাকিন, আচ্ছা ওয়াহিদ। মিসকিন ওয়াহিদ সাবজেক্ট। মিসকিন ওয়াহেদ, ওয়াহিদ, আচ্ছা। ওয়াহেদ, ওয়াহিদ মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। এরপরে মারিফা না কেন মারিফা। মারিফা, এবার কি হাতে শরীফ, জররিতে মুজাফফর ইলাইহি হিসেবে আর কি, আর কিছু আর আছে? নাই তো। আর কিছু নেই, দরকার নেই। শেষ করে 5 আয়াত তো শেষ করতে পারলাম না, না রে, কি করার আর? আহ, ফাওয়াইলুন, ফাওয়াইলুন লিল মুসাল্লিন, হ্যাঁ, অর্থাৎ বরফিয়াত দুর্ভোগ ফাইল সালাত সাবাবি, আদায়কারীদের জন্য। কোন সালাত আদায়কারীর জন্য? এখানে যারা প্রতিবাদ উদাসীন করতে আমাদের হবে। ব্যাপারে, হ্যাঁ, বলবো না, ইসেম, ব্যাপারে নাকেরা, যারা মুজাক্কার, তুমি একটা কি বলতেছেন বুঝি নাই। মুনফারিদ সহিহ। বলি কোন নামাজের ব্যাপারে তাই বলছিলেন না, যারা নামাজের ব্যাপারে উদাসীন, সেটা বললাম। নামাজের ব্যাপারে উদাসীন তো সূরা মুমিনুতে আসছে, এটা কি নামাজের ব্যাপারে উদাসীন বলা হচ্ছে নাকি অন্য কিছু বলা হচ্ছে? এটা তো মনে হচ্ছে দেখি যারা তাদের নামাজে অমনোযোগী, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আচ্ছা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সালাত আদায়কারীর জন্য দুর্ভোগ, পরিতাপ সেই নামাজ আদায়কারীর জন্য। আচ্ছা, এটার সামনে কথা আছে যে কোন নামাজ আদায়কারীর জন্য পরিতাপ, শুধু নামাজ পড়লেই যে জি, ভালো হয়ে গেছে সেটা এরকম না। অক্তের নামাজ অক্ত পড়ে না, বেঅক্তের নামাজ পড়ে, নামাজের কোনো গুরুত্ব নেই, সূরা কেরাত ঠিক নেই। আচ্ছা, কই আমরা শেষ করব? শেষের পর্যায়ে জি, তাহলে এভাবে বলে যাবো না। শেষ করতে ইসেম, হবে। মুফাদ, নাকেরা, ফা ফা মুজাক্কার, ফা হাফিজার ওয়াইলুন, ওয়াইলুন কি? ওয়াইলুন ইসিম, ইসেম, তানবিন, ই তানবিন, ইসেম, মুনফারিদ সহিহ, মুফরাদ মুনসারিফ সহিহ, মুজাক্কার, মুজাক্কার নাকেরা, নাকিরা, হালাতে, রফা হালাত রফা শেষ। লিল মুসাল্লিন, লাম হরফে মুসাল্লুন মুসাল্লিন, লাল হাজার লাম হরফুজার জামা মুজাক্কার সালেম হালাতে জাররিতে আছে, এজন্য ইয়ানুন জারি আছে। এবং কষ্ট করা। আচ্ছা, মুজাক্কার, মুজাক্কার এই তো। মা, লিল মুসাল্লিন মুসলমানদের জন্য, কি নামাজ জরুরি আদায়কারীদের হালাত, জন্য। আচ্ছা, শেষ আল্লাযীনা শেষ। হুম আলা সালাতিহিম সাহিরুন, এই পর্যন্ত শেষ করে আল্লাযীনা হুম মদিনা, মুরাহিমুনা অন্যান্য। মসজিদে, সেই শেষে একটা পড়ে যাই, এটা 5 নম্বরটা শেষ করি, 5টা এত না পড়লে তো হইলো না। আল্লাযীনা ইসম মাউসুল, ইল জামা না মুফরাদ জমা? জমা কি এস, জামা, জমা, মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। আচ্ছা, মুজাক্কার, মুজাক্কার, হুম হুম, মুক্তাদা, বা এটাকে বলতে পারি কি মু- কি দমির মুনফাসিল। মারফু মুনফাসিল, মুনফাসিল। ফাসিল, মারফু মুনফাসিল। আন হরফে জার, সালাতি, যার, সালাতুন, সালাত, সলাত, সালাতিহিম, তাদের সালাতে। সালাতুন জমা নাকি ইসম ওয়াহিদ? না ওয়াহিদই তো, সলাতুন তো নরমালি লাগ আছে। হ্যাঁ, সলাওয়াতুন হচ্ছে জমা। সালাওয়াতুন জমা, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। সালাতুন ওয়াহিদ, ওয়াহিদ। এরপরে কি মুজাক্কার না মুজাক্কার? মুয়ান্নাস, মুয়ান্নাস, ওয়ান, মারিফা নাস, নাকিরা, মারিফা বিল ইজাফা, আর মারিফাতুল কি ইজাফা, হালাতে জরুরি, হালাতে জারি শেষ। আছে, হালাতে তানবীহ, জারি আলামত হালাতে জারি কাসরাতু জাহিরাতু ফি আখিরিহি, আচ্ছা। তারপরে হুম, হোমটা, ইসেম, মুজমারা, হোমটা, ইসমে দমির, আর জমার জন্য আসছে, আর কি আসছে আহ আর এর মাজরুর মুত্তাকিল, মাজরুর মুত্তাসিল, আচ্ছা। সাহুন, সাহুন হচ্ছে উদাসীন, সাহুন, ফা ফালুন, সাহুন, আচ্ছা। সাহা, ইয়াসহু, সাহুন, সাহুদ, অরুণ, সাহিন, সাহুন, সাহুন থেকে সাহুন, মাজদার না, না ইসম সাহুদ, মুশতাক, মুস্তাক, ইসম ফাইল হতে জি। পারে সাহুন, ইসম ফাইলের আচ্ছা, কিছু ওজন আছে, তার কি মধ্যে বলবো, এটা। হুম, কি বলবো, ইসেম বলবো না? এসএম বলেন, হ্যাঁ এসএম, সাহুন এসএম। এটা কোন ধরনের এসএম? মুজাক্কার গায়েব, ইসমে মুস্তাক, এসএম মুশতাক না তো? এসএম মুশতাক ঠিক আছে, ওইটা একটা প্রকার ঠিক আছে, কিন্তু আমাদের ওইটা দরকার না।
আমাদের দরকার হচ্ছে অনুন বা ইয়ানুন দ্বারা যদি জমা হয় সেটা কোন ধরনের ইসিম? মুজাক্কার সালিম। জমা মুজাক্কার সালিম। জমা সালেম। সাহুন জমা মুজাক্কার সালিম। আন সালাতিম সাহুন, এটা কি হচ্ছে খবর, মুজাক্কার এই রফা হচ্ছে এবং জমা মুজাক্কার সালিম অনুন দ্বারা রফা হয়েছে। ওয়াও ওয়াও মুজাক্কার দ্বারা। আল ফালাকের তা মধ্যে এই কি? সাহুন, আমি একটা কথা বলতে চাই, মানে সাহুনটা, এই সাহুনটা জমা হলো নাকি নুনটা এর রিলেটেড নুন না? হ্যাঁ, সাহুনটা জমা নাকি এর এর তাহলে এইটা কি? ওয়াহেডটা কি? সিঙ্গুলারটা কি? ওয়াহেডটা কি এটা সিঙ্গুলার। বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, অনেকটা কি? ওয়াহেডটা হচ্ছে সিন হা ওয়াও। ইনহা ওয়াও। হ্যাঁ। আমার তো মনে হয় নুনটাও তো মনে হয় রিলেটেড, হ্যাঁ, জানি। না, নুনটা নুনটা জমার জন্য ও নুন আবার জমা আসছে এই জন্য সামনে এখানে তালিল হয়েছে। এই ওয়াও শেষে কোনোটা শব্দ শেষে ওয়াও ইয়া আলিফ থাকলেই মনে করুন জ্ঞানজাম আছে, জ্ঞানজামের মধ্যে আমাদের দরকার নেই, যেমন আমি চাই না চাইতে, আপনারা চাইলে যেতে পারেন। কালকে তার কি দেখবো এটা হচ্ছে ইনশাআল্লাহ। ফেল সাহা ইয়াস হু থেকে, সাহা ইয়াস হু এর মাঝধার হচ্ছে সাহুন, আর ইসমে মুশতাক হচ্ছে মাশহুন সাহিন। আচ্ছা, এই যে এটা যদি কর্তাকারক বলেন, কর্তাকারক কি? ইসম ফাইল, তাই না? জি। হুম। ইসম ফুল হচ্ছে সাহিন, সিন আলিফ হা, ও নাই, ওটা হচ্ছে মাঝধারের মধ্যে আছে। এর মধ্যে ইসমে মুশতাক, যেহেতু ইসমে মুশতাক মানে ইসমে ফাইল, সাহুন উদাসীন, আর এখানে উদাসীন মানে কি? ইসমে ফাইল। তো এর ইসমে ফাইল হচ্ছে সিন হা, সিন আলিফ হা, আর অউনুন হচ্ছে, অউনুন বা ইয়ানুন হচ্ছে জমা মুজাক্কার সালিমের জন্য। আচ্ছা, এই পর্যন্ত থাক, আর আগামীকালকে 2 আয়াত করে আমার তারকে শুরু করবো ইনশাআল্লাহ। যদি পড়তে পারি শেষ হয়ে যাবে তো। হ্যাঁ, আল্লাহ জি পড়লাম না, উপরে আল্লাহ হুমও তো পড়ছি, পড়লাম। হুমু পড়ছি, ইউরা উ না তাহলে র আ, আর ইউরা নাকি র- র- র, দেখানো। র ইয়ার মাজহুল নাকি রয়। র আ ইয়ার, র আ ইয়ার ইউরা, ইউরা, তাহলে এটা মাদি হবে। জি, ইয়ারা মুজারি। র ইয়ার, ইয়ার আরো থেকে ইউরা হয়েছে। ইউরা মানে আলামত তাহলে মুজারে তাহলে দম্মা হয়েছে, আবার আইন কালামে জবর হয়েছে। আলামতের মুজারে দম্মা এবং আইন কালামে জবর কি? করে ভুল হবে। মাজহুল। ইউরাও, ইউরাও আনে ইউরাও জমা মুজাক্কার গায়েব। এটা কি মাজহুল না মারুফ সেটা বলে নাকি? এটা তো মাজহুল মনে হচ্ছে কিন্তু। মারুফ, এটা তাহলে মাজহুলি হয় উস্তাদ জি। দান দেখিনি আমরা। আয়রা ইউরা। না না, এটা মাজহুল না, এটা হচ্ছে ওই মাজহুল না। ইয়ে ব্যবহার থেকে, বাদে ওই লোক মুফালা দেখানো, নেই ওইটা থেকে, মুফালা বাদে। আচ্ছা, ব্যবহারই এমন। ফা মুফাআলা বা মুফালার ওজন কি? ফা আলা ইউফাইলু, ফাআলা ফা ইউফাইলু আলা ইউফাইলু, এটা ফাআইলু। র আ, আমি লিখে দিচ্ছি, র আ ইউরাইউন। এটার মাজিদ হচ্ছে এভাবে, আপনারা যারা বই আছে, এই মোবাইল আছে, তারা দেখে নিতে পারেন। এটা বা মুফালা, র, আর মুফালা কিভাবে? মুফালা 4 অক্ষর আসে, র আ, র এভাবে আছে। ফা আলা, মুফালার ওজন কি? ফা আলা, ফা ফাআলা। আলা ইউফাইলু, কতালা ইউকাতিলু, তাহলে এই ওজনে আসার কারণে কি হয়েছে? মুফাআলা। আমরা বলছিলাম আলামতের মুজারাতে কি হয়? দম্ম হয় 2-3টা, কয়েকটা ভাবে, তার মধ্যে বেশি আসে জি। কি? ইফাল তাফিল মুফাআলা, তাহলে এটা মুফাআলা বা- থাকে। রহা ইউরাহা, এই মুফাআলার একটা খাসিয়াত কি? এই খাসিয়াত হচ্ছে মুফাআলার মধ্যে অন্যকে শামিল করবে, অর্থাৎ দুইজনের মধ্যে ঘটবে। তাহলে এখানে কি? পরস্পর। লোক দেখানো, পরস্পর একে অপরকে লোক দেখানোর জন্য যারা নামাজ পড়ে তাদের জন্য কি ধ্বংস? আল্লাযীনা জি। হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে ব্যস্ত। ওয়াইমনাউনাল মাউন, এবং সংসারে প্রয়োজনীয় ছোটখাটো জিনিসের দেওয়া বিরত থাকে। আচ্ছা, অর্থাৎ যারা, এখানে কি এই যে এতিমদের নিয়ে কথা বলা হচ্ছে নাকি আমি জানি না, তারপরে দেখে নিয়ে নেন। যে কৃপণদের ব্যাপারে বলা হচ্ছে উস্তাদ জি, যারা ছোটখাটো বিষয় কাউকে দিতে চায় না, আবার উৎসাহিতও করে না। আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাহ তাফসীর না পারি বাবা, বলা যাবে না, আমি বলতে পারবো না, আমাকে মাফ করেন। তাফসীর দেখে নেই। এই পর্যন্ত শেষ করে দিই। ইউরাউন, তাহলে এটাকে বললাম একে অপরকে দেখা দেখি করার জন্য, দেখানোর জন্য এটা করে, সেজন্য সেইগা কি? আচ্ছা, এটা মুদারে, তাই তো?
আচ্ছা ভাই। সিগা কি সিগা জামা মুজাক্কার গয়ের ভাই জামা মুজাক্কার সিগা বহাস কি ইসবাত ফিল মুদারে মুজারে মুজারে মারুফ মুদারে মারুফ বাপ কি বাবে মুফাআলা বাবে মুফআলা। মাদ্দা কি তবে মোরা মোরা হ্যাঁ র কি হবে উস্তাদ? আফিয়া মাজদার কি মোরা মাজদার দুইটা হইতে পারে মোরা রিয়াউন রিয়াউন অথবা নাকিয়া মুরা আর হচ্ছে মুফাআলা ওজনে বাবে মুফাআলা কাতাল কাতিল মুকাতালাতান তাহলে মুরা মোরা আতু আতুন মুরা মোরা আল আতুন মারওয়াতু। কবালি জিন মুকাবালাতুন মুরাআতুন রা ইয়ারা জি মুরাআতুন আচ্ছা তাহলে মাদ্দা কি মাহমুদ র হামজা আর ইয়া র হামজা ইয়া হামজা ইয়া তাহলে জিন্স কি বলবো মাহফুজে আইন আর হচ্ছে নাকিসে ইয়াই কি হলো মূল কি হলো র হামজা ইয়া 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 এখানে দিছে রম র হামজা ইয়া দিছে রুইয়াতুন মুরাউইন রিয়াউন মুরাউন র হামজা এখানে হামজা দিছে তারা না কি দিছে আমি বুঝতেছি না হামজা দিছে না আলিফ দিছে র আমি তো আলিফ দেখতেছি ওস্তাদ। র ইয়ার তো আলিফই দেখা যাচ্ছে হামজাও দেখা যাচ্ছে আলিফও দেখা যাচ্ছে কি যে দেখা যাচ্ছে আমি নিজে বুঝতেছি র না আলিফ ইয়া উস্তাদ জি এই যে মূলের এখানে ক্লিক করলে তো তাই দেখা যাচ্ছে র আলিফ ইয়া। র আলিফ ইয়া এখানে ভুল থাকে মাঝে মাঝে মানে এটা নিয়ে কোনো এই যে আলিফ যেটা থাকে এটার উপরে হামজা দেয় না অনেক সময় হামজার উপরে আলিফ দেয় না আলিফ হামজা দেয় আমি যেভাবে একটু আলিফ ভুল করে। হামজা দেয়ও নাই, শুধু আলিফ দিছে। আমাদের দেখতে হবে মুদারে বা মাসদার দেখেন আর মুদরে বা ইউ র দেখেন আছে। রাউন আলিফ ইয়া। আচ্ছা আলিফ ইয়া ধরেন আর হামজা ইয়া ধরেন যাই হোক তাহলে এটা কি হবে ঘুরে ফিরে ইয়াই নাকি সিয়াই হবে অথবা নাকি সিআই। মুরাক্কাব হবে। মোরাক্কাব হবে যে নাকি সিয়াই ধরেন আর কিছু এগুলো লাগবে না। এগুলো এই যে রুট লেটার যেটা একই থাকে, তো যে একই থেকে বাবা আলাদা হয়ে আসে। হুম। জি তারপর হচ্ছে ওয়া আতফ ইয়ামনাউ ফেলে মুদারে ওয়াইয়ামনাউনা মানে আয়ামনাউ এটা আমরা জানি ভালো করে মুজারে মুজারে মুদারে মুজারে গায়েব মানা মানে আয়ামনাউ মানে আয়ামনাউ মাঝদি ফাতাহা কি ইয়াফতাহু ফাতাহা মানা নাউ ফাতাহা সিগা ইয়াফতাহু মিম নুন আইন মাজ মাজ কি সহি সহি আল মানউ আল মানউ মানে আর নিষেধ করা ওয়াইয়ামনাউনা তারা নিষেধ করে আল মাউন সংসারে প্রয়োজনীয় ছোটখাটো জিনিসে মাউন মানে আচ্ছা সংসারের জিনিসের এস এম ফেলনা হরফ এস এম আলিফ লাম তারপরে মারিফা মিম মারিফা আলিফ বিল লাম আলিফ আলিফলাম তারপর হচ্ছে জামা মুজাক্কার মুযাক্কার সালিম সালিম এখানে নজবি বলবো না সেটা এস এম এর কোন প্রকার এস এম মাউনা জামা মুযাক্কার সালিম। সালিম এই জন্ম থেকে সালেম নাকি এটা অরিজিনালি এরকম না স্যার নাকি রুট লেটারের নুন নেই, এটা বুঝতে পারছি না এই অক্ষর এগুলা। এটা মূলই হচ্ছে নুন যারা মুজাক্কার মনে তো হচ্ছে জমা এখন হচ্ছে না মা উন যদি এখানে জমা হইতো তাহলে অর্থের মধ্যে তো জমা আসতো অর্থের মধ্যে জমা টমা কিছু দেয়নি তাহলে ইসমে ফাইল হিসেবে তো জমা আসে। ফাইল মাউন তাহলে ফাই মাউনুনা তাহলে ওয়াহেদ আসে। হ্যাঁ মাউন না মাউন ওয়াহেদ মনে হয় মাউন এটা বুঝি না। জানি না মাফউল যাই হোক, মাউন এসম মাফউল কি হবে তাহলে এটা আস্তে আস্তে মাফউলুন না মাফউলুন মাফউলুন মাউনুন মাউনুন এসে মাফউল এটা এই জন্য আহ, আমি কি যদি বলবো বুঝতেছি আল্লাহু আলাম জানি না এসে মাফউল যাই হোক মাউনুন মাফউলুন ও তো আসে কিসে মাফউলের মধ্যে আসে না ওটা মাউন। বললাম যেটা মনে হচ্ছে মুজাক্কার আচ্ছা সালিম। তাহলে আমাদের এটা দরকার নেই ক্রিয়ামূল এসে মাউন মুস্তাক দেখাচ্ছে বলে দিতে স্যার, পারেন হ্যাঁ কি বললেন ক্রিয়ামূল দেখাচ্ছে।
ক্রিয়ামূল এটা মাউন, এটা ক্রিয়ামূলই তো, মাফুল ইসম মাফুল আর কিছু দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, তো তাহলে তো সালিম হবে না, হবে? সালিম হবে না, সালিম হবে এখন। এই যে আপনি এইটার মধ্যে 16 প্রকার এসএম এর এসএম কি মুফরাদ মুনসারিফ সহি বা জারি মুজারি সহি ছাড়া অন্য কিছু হওয়ার সুযোগ আছে? অন্য কিছু সুযোগ তো নাই। জমাও নাই, জমাও না, জমা জি, হইলো আমার হলো কাছে ইয়া ওয়াহেদ। ওয়াহিদ। আচ্ছা ওয়াহিদ ধরে না, আর কিছু ধরেন। হ্যাঁ, এটা কোনটায় দিব? মুফরাদ মুনসারিফে দিতে হবে না? মুফরাদ মুনসারিফ এটা সহি তো তো। ইস ফেল না, মাফউল, হ্যাঁ, ইসে মুশতাক। না ইসমে মুশতাক হলে তো কি হবে? ইসমে মুশতাক কি থেকে আসতে পারবে না 16 প্রকার থেকে? এটা সিগের মতো হয় না, ওখানে তো এটা ফাই- ফাইলুন ফাইলানে ফাইলুন, আমরা যে ফাইলুন ধরি এসে ফাইল, জি আমরা ফাউলুন ধরি, ওয়াহিদ মুজাক্কার গায়েব ধরি, তাই ওয়াহিদ মুজাক্কার ধরি, তাই না? এটা ওয়াহিদ জি, মুজাক্কার ধরতেছি মানে কি? মুফরাদ মুনসারিফ সহি। ফাইলুন আপনি কি বলবেন? ওটাই তো বলছি, মুফরাদ মুফরাদ মুনসারিফ মুনসারিফ। সহি। কেন মুফরাদ মুনসারিফ সহি বলতে হবে? নাহলে তো আপনি রফার হতে যে রফা হবে পেজ দ্বারা, নসবের হতে নসব হবে ফাতহা দ্বারা, জজমের হলে কি জারের হতে জার হবে কাসরা দ্বারা, তাহলে আপনি পাইবেন 16 প্রকার ইসম না হলে। অর্থাৎ এটা একটা হচ্ছে মাবনি, এটা একটা আমি হচ্ছে মুনাফ। বলতেছি না, ধরলে হবে না, ওটা বলতেছি আমি, মানে হ্যাঁ, কোন এটা মানে 16 প্রকারের ইসেমের কোনোটা না ধরলে হবে না, এটা তো না, ইসমে না তাহলে মুশতাক আপনি এরা বলতে দিতে হবে। পারবেন না, না দিলে আপনি বলতে হবে। কিভাবে কিন্তু না, বলবো? এসম ফাইল এসম মাফুল এগুলো তো রফানা জরের জায়গায় পরিবর্তন হয়, অনুন হয়, ইয়ানুন হয়, হাবিজাবি হয় না? হয়। জি মানে হ্যাঁ, তাহলে মাফউলুল, মাফউলুল এটা আর হ্যাঁ, কি। তাহলে 16 প্রকার এসএম এর এরাব গ্রহণ করে, যেহেতু এরাব গ্রহণ করে তারা, তাদেরকে 16 প্রকার এসএম ঠিকই বলতে হবে। নাহলে আপনি বিপদে পড়বেন। নাহলে জিজ্ঞেস করা হবে যে এই এরাব যে দিয়েছেন তা কই পেয়েছেন এরাব? 16 প্রকার এসএম না বুঝলাম, তাহলে এরাবটা দিলেন কই থেকে পেলেন? এরাব তো পাইতে হবে, তাই না? যেমন আমরা হুয়া হুমা হুমের এরাব নাই, তা দিতেও নেই, সমস্যাও নেই, দেও নেই, সমস্যাও নেই। তো এখন এরাব দিলে তো আমার এরাব প্রকার বলতে হবে। বুঝতে জি পারলাম? বুঝতে নাকি বুঝতে পারলাম না? জি। জি জি জি। জি, তাহলে মুফরাদ মুনসারিফ সহি বলে দেই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, অনেক হয়েছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহ। সবাই ব্যস্ত, আমরা খালি 6 জন আছি। আল্লাহি ওয়া দেখ, বারাকাতুহু। আমি কিন্তু আমি কিন্তু পুরো ক্লাসে মনটা ছিল, মানে মেন্টালি ক্লাসেই ছিলাম, আমি ফিজিক্যালি একটু বিজি ছিলাম তাই। কাল বিজিতে। আর সব যত বয়ান করেছেন সব শুনেছি আমি, আমার মুখস্থ হয়ে গেছে একদম। আচ্ছা ঠিক আছে। ইভিনিং, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।